আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভালো আছেন জমির? জি ম্যাম, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। মাহমুদ কেমন আছেন? ভালো আছি। কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আমরা 2:10-এ ক্লাস শুরু করব। দেখি এর মধ্যে সবাই আসে কি না। যদি না আসে 2:10-এ ক্লাস স্টার্ট করব। ওকে? ম্যাম, একটা টপিক জানার ছিল। জমির বুঝতে পারিনি। বলতেছি ম্যাম, একটা টপিক জানার ছিল। হ্যাঁ বলেন। কথা হচ্ছে ম্যাম, আপনার ওই যে মার্কেট প্লেস গুলোতে আপনার ফটোশপের ব্যাকগ্রাউন্ড রিমুভাল, ওই যে আপনার আমরা বলে ক্লিপিং পাথের কাজ,
শুনতেছেন ম্যাম? হ্যাঁ শুনতেছি, আপনি বলেন, আপনার কোশ্চেনই তো ভেঙে ভেঙে আসছে, বলেন। বলতেছিলাম যে এই যে আপনার মার্কেট প্লেসে যে ব্যাকগ্রাউন্ড রিমুভার কাজ, তারপরে যে ক্লিপিং পাথের কাজ, সেটা কিরকম বা কি ধরনের, কিভাবে নেয় বা কোন ধরনের মার্কেট প্লেসে করে, এটা যদি সংক্ষেপে একটু বলতেন। আপনি সব মার্কেট প্লেসেই কাজ করতে পারবেন, তবে আপনাকে খুঁজে বের করতে হবে। কাজগুলো আসবে না, খুঁজে বের করতে হবে। যেমন আপনি যদি মাইক্রো জব, যে মাইক্রো ওয়ার্কার্স দেখিয়েছি, ওখানে ছোট ছোট কাজগুলো আসে, সেখানে হচ্ছে আপনি ছোট ছোট কাজ করে অ্যামাউন্টগুলো নিতে পারেন। তারপরে হচ্ছে ফ্রিল্যান্সারে হচ্ছে কন্টেস্ট আছে, কন্টেস্ট খুঁজতে হবে আপনাকে, কারণ অনেক কন্টেস্ট একে পিছনে পড়ে যায়। আমরা যখন গুগলে কোনো কিছু সার্চ দেই, ফার্স্ট পেজে আপনি যা যে এসইও না করলে পিছনে থাকে, এরকম কাজগুলো পিছনে থাকে। যে ব্যাকগ্রাউন্ড রিমুভালের কাজ আপনি সার্চ দিয়ে নিয়ে আসলেন, ফাইবারে যদি আপনার এই রিলেটেড কোনো গিগ বানানো থাকে, তাহলে যখন বায়ার রিকোয়েস্টে যাবেন দেখবেন অটোমেটিক্যালি ওই কাজগুলো আপনাকে শো করছে। আমি মূলত তিনটা জানি, ফ্রিল্যান্সিং, ফাইবার, আপওয়ার্ক। আর অন্যান্য যেই মার্কেট প্লেসের নামগুলো আছে সবই একই রকমের, একই ধরনের কাজ করে, একটু জাস্ট খুঁজে বের করতে হবে। আর ভালো সলিউশন হচ্ছে আপনি যে ব্যাকগ্রাউন্ড রিমুভাল এবং হেয়ার মাস্কিংয়ের যে কথা বললেন, ফাইবারে যদি আপনি গিগ অ্যাড করেন এই রিলেটেড, তাহলে হচ্ছে বায়ার রিকোয়েস্ট পাবেন। বায়ার রিকোয়েস্ট বলতে কি, যে ওই রিলেটেড কাজগুলো আপনার যখন বায়ার রিকোয়েস্টে আমরা সার্চ করব তখন আসবে, আপনি রিকোয়েস্ট সেন্ড করতে পারবেন। গিগ না থাকলে আসলে ফাইবারে কোনো লাভ নেই। সেটা জানি। একটা ব্যাপার হচ্ছে, আপনার কম্পিউটারে যদি আমি মানে এক কম্পিউটারে অ্যাকাউন্ট খুললাম, তাহলে এটা কি ট্রান্সফার করা যাবে কিনা অন্য কম্পিউটারে, বা অন্য কম্পিউটারে লগ ইন করা যাবে কিনা, এরকম কিছু? এরকম কিছু করা যাচ্ছে না, বা আমি যতটুকু জানি যে এটা করলে হচ্ছে আপনার টার্মিনেশন হওয়ার সম্ভাবনা থাকে আইপি অ্যাড্রেসে। যেমন মাইক্রো ওয়ার্কার্সে ওরা অনেক স্ট্রিক্ট, বাট ফ্রিল্যান্সিং, ফাইবার এরা এতটা দেখি না। আপনাকে গুগলে হচ্ছে নোটিশ আসবে যে আনঅথরাইজড একটা কম্পিউটার থেকে আপনার অ্যাকাউন্ট লগ ইন হয়েছে, সেটা কি আপনি? যদি না হয় তাহলে ব্যান্ড করে দেওয়ার সম্ভাবনা থাকে। এখন ধরেন আপনি আপনার কম্পিউটারে না, আমার কম্পিউটার দিয়ে অ্যাক্টিভ করলেন, বাট আমার বাসায় যে বললাম দুইটা পিসি, আমি কিন্তু অন্য পিসি থেকে, যে এখন আপনাদেরকে যে দেখাচ্ছি, এই পিসি দিয়ে কিন্তু একবারও ওপেন করিনি। ওকে, আমি অন্যটা যে আছে সেটা দিয়েই করি। তো এটা দিয়ে যখন আমি অ্যাকাউন্ট ট্রাই করব, তখন আমাকে শো করবে যে আপনি অন্য একটা ডিভাইস থেকে ট্রাই করেছেন। সাপোজ আপনি যার ডিভাইস থেকে ট্রাই করেছেন অ্যাকাউন্টে ঢোকার বা গেলেন, লগ আউট করলেন, ওকে সব ফাইন, বাট ওই যে জিমেইল যে অ্যাকাউন্ট দিয়ে করেছেন, সে যদি চায়, কোনো কারণে যদি অপশনটা থেকে গেল যে আপনি ফাইবারে অ্যাক্টিভ হয়েছেন, তার মনে যদি কোনো কুমন্ত্রণা থাকে, সে কিন্তু আপনার অ্যাকাউন্টটা হ্যাক করতে পারে। আর ফাইবারে বা অন্য কোনো মার্কেট প্লেসে বলাই থাকে যে এক আইপি অ্যাড্রেস এবং একজন শুধু একটা অ্যাকাউন্টই খুলতে পারবে একটা কম্পিউটারে, একাধিক অ্যাকাউন্ট খুলতে পারবে না। সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট ব্যান হওয়ার সম্ভাবনা থাকে। সো পিসি চেঞ্জ করলে আমার মনে হয় সমস্যা হবে না, কারণ হতেই পারে পিসি চেঞ্জ করা বা ব্রডব্যান্ডের লাইন আমরা ইউজ করছি, লাইন চেঞ্জ করছি, এটা সমস্যা হবে না। বাট আপনার ইমেল আইডি যদি চেঞ্জ হয় তখন সমস্যা হবে। অথবা আপনি সেম ইমেল আইডি দিয়ে ইনফরমেশন দিয়ে আরেকটা অ্যাকাউন্ট খোলা ট্রাই করলেন, অথবা আপনি যে পিসিতে অ্যাক্টিভ করেছেন সেই পিসিতে আরেকটা আরেকটা অ্যাকাউন্ট খোলা ট্রাই করেছেন, সেক্ষেত্রে প্রবলেম ফেস করতে পারেন। অবশ্যই আছে, মানে মার্কেট প্লেস গুলাতে একটা ইউজ করতে হ্যাঁ, হবে, অন্য কোনো। আপনি কেন দিবেন আপনার ল্যাপটপে? আমি তো এটা কখনোই করবো না, যে ভয় থাকে তো, যদি কোনো কিছু হয়ে গেল। আমার তো সিস্টেমটা দেখে গেছে, আমি চেঞ্জ করব, বা আমার সিস্টেমটা কোনো কারণে নষ্ট হয়ে গেল, তখন তো করতেই হবে। বাট চেষ্টা করবেন ওই কম্পিউটারে যাতে অন্য কারো অ্যাকাউন্ট খোলা না থাকে, আপনারটাই যেন ইউনিক হয়। সেটা এই জন্যই মানে আমার সিস্টেমটা একটু চেঞ্জ করবো, তো আপডেট করবো ভাবছি, এই জন্য। করলে সমস্যা হবে না।
না আপডেট বলতে আমি পুরোটাই মানে আপডেট করব আপনার টোটালটি চেঞ্জ একবার। করে ফেলবেন, মানে সাপোজ এখন ল্যাপটপে আছেন ডেস্কটপ নিচ্ছেন, অথবা ডেস্কটপ আছেন ল্যাপটপে যাচ্ছেন, এরকমটা? না না আমি ডেস্কটপে আছি কিন্তু আমি ডেস্কটপ আর কি নতুন আরেকটা আর কি ইয়া অ্যাড করব। করবেন। আচ্ছা ওকে, আল্লাহ ভরসা। আমার মনে হয় না এরকম কোনো সমস্যা হবে, কারণ আমার সিপিইউ চেঞ্জ হয়ে গিয়েছে, আপডেট করা হচ্ছে বা না, এরকম প্রবলেম হওয়ার কথা না। দেখেন, ধন্যবাদ। সাইমন নুসরাত গতকালকে ক্লাস করিনি কেন? ম্যাম আমার এক্সাম শেষ হয়েছে কালকে। শেষ হয়েছে? জি ম্যাম। আচ্ছা আলহামদুলিল্লাহ। কেমন হয়েছে এক্সাম? জি ম্যাম ভালো। রেজাল্ট পাবলিশড হয়েছে? না ম্যাম, এক্সাম হয়েছে দিচ্ছি। চলেন ক্লাস শুরু করি। 10-এ বলেছি, অলরেডি 13 বাজে। লেসনটা অন করি। মাহমুদ, নেটের কি প্রবলেম হচ্ছে? জি ম্যাম, নেট অনেক প্রবলেম, একটু পর পর মানে লাইন হয়ে যাচ্ছে, ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। লাস্ট ক্লাসে আমরা কোন পর্যন্ত দেখেছিলাম? আপনাদের ক্লাসে তো ভালোই আছে, অবশ্য জমির 2টা ডিভাইসে আছেন। 2 3 4 5 6 7 8 জন আছেন। আজকে সকালের ব্যাচে 2 জন ছিল, মানে 51 ব্যাচে 2 জন, 53 ব্যাচে ক্লাস করেছে 4-5 জন ছিল। আপনাদের মোটামুটি ভালোই আছে। আমার ফোনটা না ডিস্টার্ব দেয় বুঝছেন, এই যে বললাম না একবার, হুম, এখন ফোনটা জোর করে চালাই আর কি, এরকম অবস্থা। তো মাঝে মাঝে আর কি ফোন অফ হয়ে যায় এইভাবে, তো এই জন্য আপনার ফোনে আর কি হ্যাক থাকে। দুইটা ডিভাইস কেন প্রয়োজন? আপনি পিসিতে থাকেন, পিসিতে কি কথা শুনতে পান না? এমপিসি তে আমার ইয়া নাই তো, হেডফোন নাই, তারপর আবার আপনার ক্যামেরা নাই তো। ও মানে ভয়েস আসে না, ভয়েস শুনতে পান না? হ্যাঁ হ্যাঁ, ভয়েস শোনা যায়, শুধু ভয়েস শুনতে পাই শুধু, আর আপনি শুনতে পারবেন না। ও আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আপনি যদি ফোনে প্রবলেম হয় অফ করে রাখেন, কারণ অফ করে রাখেন। আইসিটির প্রবলেম, আইসিটি দেখতে চেয়েছে আপনারা লাইভে আছেন কিনা। সো দেখা যাচ্ছে 1-2 জন তাদের নোটিশ মানছেন, বাকিরা মানছে না। সো আপনি কেন এই করবেন, বাদ দেন। প্রয়োজন হলে তারা আপনাদের সাথে কন্ট্যাক্ট করবে যে কেন লাইভে আসেন না, তখন তাদের সাথে জবাবদিহি করবেন। অ্যাটলিস্ট আমার সাথে রিলেশন ভালো থাকবে। আমরা লাস্ট কি পর্যন্ত দেখেছিলাম এখানে? এই ম্যাম গুগল ড্রাইভে এক্সেস নেওয়া যাচ্ছে না কেন? নুসরাত বুঝিনি। ম্যাম গুগল ড্রাইভে ঢোকা যাচ্ছে না। ম্যাম তো ক্লাস অনেক মিস দিয়েছিলাম, ভিডিওগুলো দেখে জমা করা লাগছে। এখন না গুগল ড্রাইভে ঢোকা যাচ্ছে না। নুসরাত, আপনার কথাগুলো সব মানে বেজে বেজে আসছে। এখন কি আমারটাই প্রবলেম হচ্ছে নাকি আমার কথা কি স্পষ্ট শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি তো শুনতে পাচ্ছি। আপনার কথা বেজে বেজে আসছে। কি বলছেন গুগল ড্রাইভে? ম্যাম গুগল ড্রাইভে হচ্ছে ঢোকা যাচ্ছে না, এরর আসছে শুধু।
আপনি কি এখন ফোনে কানেক্টেড? না, ল্যাপটপে। ও আচ্ছা, মানে ভিডিও আপনি নিতে পারছেন না? জি না। এখন নিতে পারবেন, কারণ আমি একটু রেস্ট্রিক্টেড করে দিয়েছিলাম যাতে কেউ ভিডিও না ডাউনলোড করতে পারে। কারণ আমি তো এখনই ট্রাই করলাম আবার। আগে একবার প্রবলেম হচ্ছিল, এখন আবার ট্রাই করছি। আচ্ছা, হোয়াটসঅ্যাপে লিঙ্কটা দেওয়া আছে, নতুন করে ওইখান থেকে নিয়ে নিতে পারেন। অন্য সবাই কি গুগল ড্রাইভে যেতে পারেন? জমির মুস্তাফ? জি, আমি তো ঢুকতে পারছিলাম ঠিক আছে, এখন ঠিক হয়ে গেছে। উনি মনে হয় আগে লিংকে ঢুকছে, মানে অনেক আগে দেওয়া লিংকে হয়তো ঢুকছে। আপনি নতুন লিঙ্কটাতে দেখেন, হোয়াটসঅ্যাপে দেওয়া আছে, যেতে পারবেন। আর আমি হচ্ছে ইউটিউবে আর কি হয়তো বা এই উইক পর্যন্ত, ঈদের পর থেকে আপনারা এই লিঙ্কের থেকে আর পাবেন না, কারণ আমি ইউটিউবে হচ্ছে সব আপলোড দিচ্ছি, আমার ড্রাইভ ফুল হয়ে যাচ্ছে। তো আপনারা ইউটিউব থেকে নিয়ে নিতে পারেন। আর ইউটিউব থেকে নিলে দেখা যাচ্ছে পরবর্তীতে আমারও লাভ হবে, যে ভিউয়ার বাড়লে আমি একটা ডিসিশন নিয়েছি যে ছোট ছোট করে যে ফটোশপ ইলাস্ট্রেটরের অনেক ছোট ছোট পার্ট থাকে, এগুলো আপলোড দেব যাতে সবার কাজে লাগে। আর সেলিম, আপনাকে একটা কথা বলবো, কাইন্ডলি আমার রিকোয়েস্টটা রাখবেন। আপনি যখন ভিডিওগুলো আপলোড করেছেন আমার পারমিশন নেননি, আমার পারমিশন না নিয়ে আমার ভিডিও আপলোড করেছেন। আমি চাইলেই আপনাকে এখন স্ট্রাইক দিতে পারি, বাট আমি আপনাকে রিকোয়েস্ট করব যে আপনি হয় ডিলিট করে দেন, নয়তো ক্রেডিট দিবেন। কারণ যদি স্ট্রাইক খাই, আপনিও স্ট্রাইক খাবেন, আমিও স্ট্রাইক খাবো। আমি হয়তো বা কাটায় উঠতে পারবো যে ভিডিওটা আমার, আমি অন্যান্য ব্যাচের ভিডিও দিচ্ছি। সো সেলিম, শুনতে পাচ্ছেন? সেলিম রেজা, ম্যাম শুনতে পাচ্ছি। বুঝতে পেরেছেন আমার কথা? ম্যাম আমি একটু ছিলাম না, একটু পড়ে গিয়েছিলাম, আপনি লাস্টে শুনতে পেরেছি। আমি আপনাকে রিকোয়েস্ট করেছি যে সেলিম, আপনি ক্লাসের ভিডিওগুলো আমার পারমিশন না নিয়ে আপলোড করেছেন ইউটিউবে। অ্যাটলিস্ট আমার পারমিশন নেওয়ার প্রয়োজন ছিল। তো যেহেতু দিয়েছেন, ওকে, নো প্রবলেম। আপনি যদি চান পরবর্তীতে আপলোড করেন, কোনো সমস্যা নেই, বাট আপনাকে ক্রেডিটটা একটু দিয়ে দিতে হবে, কারণ যদি স্ট্রাইক দেয় ইউটিউব, কারণ আমিও তো আপলোড করছি, আমি হচ্ছে 4টা ব্যাচেরই সব প্লে লিস্ট করে ওই দিন তো কথা বললাম। ম্যাম আমি আসলে ওটা ট্রায়ের জন্য করেছিলাম, আমি আর দেই নাই, মাত্র 2টা দিয়েছি, এরপর আর দেই নাই। তাহলে যদি না দেন ওটা ডিলিট করে দিন। ওকে ম্যাম, আমি ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আর যদি চান আপনি আপলোড করতে পারেন, নো প্রবলেম। না ম্যাম, আপনি যেহেতু দিচ্ছেন আপনার তা পাইলে তো আমাদের যথেষ্ট, আমাদের তো আর আমি দেওয়ার তো কোনো। আপনাদেরকে ড্রাইভ শেয়ার করেই দিয়েছি, একদম সব জি জি। আছে। তারপরে আপনি যেহেতু ইউটিউবে দিচ্ছেন, তাহলে আমার তো আর দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ঠিক আছে, থ্যাংক ইউ। তো আরেকজন 51 ব্যাচে, সেও ওই কাজটা করেছে, বাট সে বলছে যে ম্যাডাম আমি তো আপলোড দেব, ঠিক আছে দেখা যাক কি হয়। তো স্ট্রাইক খেলে সেও স্ট্রাইক খাবে, আমিও খাবো, দেখা যাক কে থাকে কে টিকে। ম্যাম আপনি পাল্লাপাল্লি করে ইয়ে করতেছেন না, আপনি ইয়ে করলে আপনি শুধু করেন, কারণ আপনার ওয়াচ টাইমটা বাড়বে, তার উপর আপনার ইয়াটাও বাড়বে। আমি আসলে চেয়েছিলাম কি যে এর ছোট জন্য ছোট একটু করে সুবিধা ভিডিও হবে। করে আপলোড করব। সাপোজ অনেক কোশ্চেন থাকে যে আর এত লং টাইম কিন্তু কেউ দেখতে চায় না, এত লং টাইম ভিডিওগুলো জাস্ট আপনাদের ক্লাসের জন্য আপনারা দেখছেন। তো এই ওয়াচ টাইমটা যাতে বাড়ে, এই জন্য এখন থেকে অ্যাড করে রাখছি। পরবর্তীতে আপনাদের কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পর হয়তো এগুলো ডিলিট করে দিয়ে ডিলিট হয়ে যাবে। আর এর মধ্যে হচ্ছে যেই ছোট ছোট ভিডিওগুলো আছে করব, ঈদের পর থেকে ইনশাল্লাহ কাজ শুরু করব। এখন আসলে এত প্রেশার নিতে পারছি না। ওকে ম্যাম, করেন, সাপোর্ট আছে ফুল। আচ্ছা, থ্যাংক ইউ জমির। আমরা লাস্ট এই পর্যন্ত দেখেছি। আজকে আমরা কি কি দেখব? রোটেট, রিফ্লেক্ট, তারপরে এখানে আছে স্কেল, শেয়ার, রিশেপ। হোয়াইট টুলটা আমরা আজকে দেখব না। হোয়াইট টুলের মধ্যে যে টুলসগুলো আছে, কারণ এই টুলসগুলো সব একদিনেই সময় লাগবে। 5টা দেখতে দেখতেই প্রায় আমাদের মোটামুটি 1-1.5 ঘন্টা সময় নষ্ট হয়ে যাবে। তো দেখি চলেন। আমি একদম ফার্স্টে একটা সিম্পল কিছু দিয়ে ট্রাই করি। আমি কোনো একটা শেপ ক্রিয়েট করি। সজল কেমন আছেন? আলহামদুলিল্লাহ ম্যাম, ভালো আছে। আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। ক্লাস করতে পারিনি কেন? অসুস্থ?
না ম্যাম, আমি ভাবছি যে কালকে ক্লাস অফ ছিল সেই জন্য, আর আমার কালকে একটা 2টা বাজে ক্লাস ছিল তো সেই জন্য আর জয়েন করতে পারিনি। জয়েন করতে পারেন। আচ্ছা ওকে, আমাদের ক্লাস আসলে আগামীকালকে অফ হবে। আমরা আগামীকাল ক্লাস করব, ক্লাস করে ঈদের ছুটি, সবাইকে ঈদের দাওয়াত দিয়ে দেবো আগামীকাল ইনশাআল্লাহ। আবার হচ্ছে 3 তারিখ থেকে ক্লাস করব। ওকে ম্যাম। তো এই যে শেপটা আমি ক্রিয়েট করলাম, এই শেপটাকে জাস্ট শুধুমাত্র এই শেপটাকে আমি কি করতে পারি, রোটেট করতে পারি সিলেকশন টুল দিয়ে। কর্নারে গেলে রোটেট করতে পারবো, অথবা এখান থেকে হচ্ছে আমরা এই রোটেট অপশনটা কিভাবে করতে পারি, আরেকটা অপশন আছে রাইট বাটনে ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রোটেট। এই রোটেটটাতে ক্লিক করলে কি হচ্ছে, একটা প্যানেল চলে আসছে। প্যানেলটা শুধুমাত্র এই যে চারপাশের যে সার্কেল দেখা যাচ্ছে এতটুকুকেই সে রোটেট করাবে। মানে এর ভিতরে আমি যদি ভাবি এই সার্কেলটা হচ্ছে একটা বক্স, এটার একটা কেন্দ্রবিন্দু আছে ঠিক এই জায়গাটায়, দেখা যাচ্ছে না, মনে করি এই জায়গাটা একটা কেন্দ্রবিন্দু আছে। এই যে প্যানেলটা আমি যেই অ্যাঙ্গেলে এটাকে রোটেট করব, সে এই কেন্দ্রবিন্দুকে ধরে ঘুরবে। দেখেন আমি প্রিভিউটা অন করি, অ্যাঙ্গেলটাকে ঘোরাই, সে কিন্তু ওই কেন্দ্রবিন্দুকে ধরে তারপরে হচ্ছে ঘোরাচ্ছে। জমির কোশ্চেন করলে, আচ্ছা কেউ একজন হচ্ছে এখানে যে জমির যে কোশ্চেন করবে তার কি কোশ্চেন করেছে বলবেন বা কি বলছে? সাইমা নুসরাত, জি ম্যাম। জমির কি লিখেছে দেখেন তো। তো আমরা এখান থেকে কি করাতে পারছি, এটাকে রোটেট করাতে পারছি। ম্যাম জমি তো দেখছি না, সেলিম রাজা লিখছে যে হচ্ছে ম্যাম আমি ডিলিট করে দিয়েছি। ওকে, থ্যাংক ইউ সেলিম। এই যে রোটেট হচ্ছে, এখানে শুধুমাত্র রোটেট কি হচ্ছে, একটা অবজেক্টিভ বা আমি যে ডিজাইনটা করেছি এই ডিজাইনটাই জাস্ট রোটেট হচ্ছে। আমি এই ডিজাইনটাকে রোটেট করতে চাচ্ছি, ওকে ফাইন। আমি যখন কপি করব তখন এই দুইটা থাকবে। যদি আমি এটাকে আরও কপি করি, ঠিক এই জায়গাটার মধ্যেই রোটেট হচ্ছে। আমি এইরকমটা চাচ্ছি না, আমি চাচ্ছি কি, আমি যেই জিনিসটাকে রোটেট করছি আরেকটু ঘুরে আসুক, মিডলে আরেকটু ফাঁকা থাকুক, কোনো একটা লোগো ক্রিয়েট করব। সেই রোটেটটা আমরা কিভাবে করতে পারি, সিলেকশন টুল দিয়ে ফার্স্টে সিলেক্ট করব। এখানে রোটেট একটা টুল আছে, রোটেট টুলটা সিলেক্ট করব। সিলেক্ট করার সাথে সাথে ওই যে বলেছিলাম যে যখন সিলেক্ট করছি এই যে বক্সটাকে যদি আমি একটা অবজেক্ট ধরি, এর মিডল একটা পয়েন্ট আছে, এই শেপটাকে কেন্দ্র করে মিডল একটা পয়েন্ট সে শো করে। যখন আমি রোটেট টুল সিলেক্ট করব সাথে সাথে ওই মিডল পয়েন্টটা চলে আসবে। বন্দুকের নিশানার মতো একটা টার্গেট নিশানা থাকবে, এই যে গোল একটা বৃত্ত, চারপাশে 4টা দাগ। আমি মাউসটাকে এই পয়েন্টের উপরে নিয়ে যাব, অল্টারটা প্রেস করে ধরবো, ধরার পরে মাউসের লেফট বাটনে ক্লিক করে ধরবো। এখন আমি এই পয়েন্টটাকে যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় রাখতে পারি। রেখে যখন আমি এটাকে ছেড়ে দেব, মাউস এবং কিবোর্ডের অল্টার ছেড়ে দেব, সাপোজ আমি এইখানটায় রাখলাম, যে এই জায়গাটাকে কেন্দ্র ধরে বা সেন্টার ধরে আমার শেপটা ঘুরবে। আমি এটাকে যখন ছেড়ে দেব সাথে সাথে ওই যে প্যানেলটা দেখে এসেছি, প্যানেলটা আসবে। তো এখন কি হবে, আপনি মুভ করান, এখন হচ্ছে এইটাকে কেন্দ্র করে সে ঘুরতে থাকবে। এটা 0 ডিগ্রিতে আমি নিয়ে আসি, যে এরকমটা আছে। ওকে, একটা গোল বৃত্তে এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, গোল বৃত্তটা সার্কেলটা? একটা গোল সার্কেল কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে? রাসেল কোথায় চলে গিয়েছে নাকি? জুবায়ের, সবাই চুপ কেন? জুবায়ের, নুসরাত, আচ্ছা আব্দুল মান্নান আছেন? আব্দুল মান্নান আছেন? ওকে, আচ্ছা ঠিক আছে। আপনি কি অফিসে আব্দুল মান্নান? জি জি ম্যাম। বুঝতে পেরেছি। আচ্ছা ওকে, প্রবলেম হলে সমস্যা নেই, যদি প্রবলেম হয় কথা বলতে বা
কোনো ইস্যু? নো প্রবলেম। আর সেলিম রেজা তো আছে অফিসেই, প্রবলেম ওকে। জামিল কি ব্যাপার, জামিল কথা বলছে না? রাসেল চলে গিয়েছে। তো একটা বৃত্ত 360 ডিগ্রি মানে 360 ডিগ্রি ওর হচ্ছে টোটাল কোণ। এই 360 ডিগ্রিকে আমি এখানে যে কোণটা সেট করে দেব অবশ্যই 360 ডিগ্রির ভেতরে থাকতে হবে, এইটার চেয়ে বেশি দেওয়া যাবে না। যত বেশি দিবেন মানে 360 ডিগ্রির ভিতরে থাকলেও যত বেশি দেব, সাপোজ অনেকে বলবে 270 ডিগ্রি, তাহলে যখন আমি এখানে 270 ডিগ্রি দিয়ে করব দুইটা আসবে, বেশি কিন্তু আসবে না। আমরা একটু কমের দিকে ট্রাই করব যে যতগুলো পার্ট আপনি চাচ্ছেন, এখানে কয়টা পাতা চান, এই পাতা আমি কয়টা চাই, সাপোজ আমি এই পাতা চাই 10টা, পাতা চাই কয়টা 10টা, বা এই শেপ কয়টা চাই 10টা হবে। তাহলে 360 ডিগ্রিকে 10 দিয়ে ভাগ দিলে কত আসে সাইমন নুসরাত? নুসরাত আপনি যেহেতু আছেন 36 আপনি মিউট করেন না, আপনি হচ্ছে অনলাইনে থাকেন, মানে আনমিউট অবস্থায় রাখেন, কিছু জিজ্ঞেস করলে অ্যাটলিস্ট অ্যান্সার দিন। 36 হবে, তাহলে আমি এখানে সেই ডিগ্রিটা দিয়ে দিলাম। এইটার উপর ডিপেন্ড করে আমি এখানে কোনটা সেট করব, অথবা এখানে যে কোনটা সেট করব আমি ওই 36 ডিগ্রি বা 360 ডিগ্রিকে ভাগ করে দেখব যে কোনো ফ্র্যাকশন আছে কিনা। ফ্র্যাকশন মানে দশমিকের পরে কোনো সংখ্যা আসে কিনা। দশমিকের পরে যদি কোনো সংখ্যা আসে তাহলে আমার ডিজাইনটা প্রবলেম হতে পারে। কি প্রবলেম একটু পরে দেখছি। 36 ডিগ্রি দিয়ে করলাম, প্রিভিউ অন করে অফ করে দেখি, এই যে অন অফ, আগেরটা এমন, পরে আসবে এইরকমটা। যদি আপনি কপি করেন তাহলে এই যে সেকেন্ড পার্ট ফার্স্ট পার্ট দুইটাই আপনি পাবেন। আর যদি ওকে করেন তাহলে এই ফার্স্ট পার্টটা থাকবে না, সেকেন্ড যে পার্টটা করছি সেটা থাকবে। বুঝতে পেরেছি? যদি কপি করি দুইটাই থাকবে, আর যদি ওকেতে প্রেস করি শুধু নতুন যেটা করছি 36 ডিগ্রি দিয়ে সেটা পাবো। তাহলে আমরা কি চাই, দুইটাই চাই। কপি করব, কপি করলে আমার দুইটাই থেকে যাচ্ছে। এরপরে আপনি মাউসে আর কোনো ক্লিক করবেন না, কিবোর্ডের কন্ট্রোল ডি, জাস্ট কন্ট্রোল ডিতে প্রেস করেন, দেখেন কয়টা আসছে টোটাল, 2 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা হয়েছে। এবং অ্যাঙ্গেলগুলো ম্যাম 10টা কিভাবে আসবে? 10টা কিভাবে আসলো, তাহলে এতক্ষণ কি বুঝালাম? 10টা আমি সেট করে নিয়েছি। আমি যখন লোগোটা ডিজাইন করব, সাপোজ আমি একটা লোগো ডিজাইন করব, লোগোর মধ্যে আমি চাচ্ছি, আসেন এখানে ডেমো দেখি। রোটেশন লোগো ডিজাইন। যখন কেউ এরকম লোগো বানাচ্ছে তার মাথায় তো থাকবে যে আমি এখানে কয়টা সার্কেল দেব, কয়টা পার্ট আসবে। এখানে কয়টা পার্ট আছে, 1 2 3 4 5 6টা পার্ট আছে, সে জানে 6টা হবে। এখানে কয়টা আছে, 4টা হবে। এখানে কয়টা আছে, এখানেও 6টা। এখানে কয়টা আছে, এখানে 3টা। এই যে এই পুরোটা 1টা 2টা 3টা, সে জাস্ট কালার চেঞ্জ করে দিয়েছে। এখানে কয়টা আছে, 3 3 6 7 8 9 10টা। এই যে ডিজাইনগুলো যখন আমরা করছি, রোটেশন করছি, এই রোটেশনের উপর ডিপেন্ড করে কি হয়, রোটেশনটার উপর ডিপেন্ড করে হচ্ছে আপনি কোনটা সেট করে দিবেন। যে যতগুলো অ্যাঙ্গেল হবে, আমরা যেদিন গ্রেডিয়েন্ট শিখবো, গ্রেডিয়েন্টের পরে আবার এরকম একদিন তো রাখবো শুধু লোগো ডিজাইনের জন্য, যে গ্রেডিয়েন্ট ইউজ করে রোটেশন করে সব টুলস দিয়ে কীভাবে লোগোর জন্য আমরা জাস্ট একদিন রাখবো। এখানে টোটাল 1 2 3 4টা হয়েছে, একটা বানাতে হবে আপনাকে, বাকি 3টা আমরা অটোমেটিক্যালি পারবো। কিভাবে 10টা হলো হিসাব করলাম। সাপোজ আমরা গতকাল কি শিখেছিলাম, ব্লেন্ডিং। আমি এখানে একটা ব্লেন্ডিং অ্যাড করি, এখানে একটা ছোট ব্লেন্ড অ্যাড করি, কালারটাকে চেঞ্জ করে দিই, সাপোজ ব্লু কালার।
ওকে, ব্লেন্ড টুলটা সিলেক্ট করি, এটাতে একটা ক্লিক, এটাতে একটা ক্লিক। ও সরি, স্ট্রোক অফ করেন। দুজনকে সিলেক্ট করি, সিলেক্ট করার প্রয়োজন নেই, ব্লেন্ড টুলটা নিয়ে এটাতে একটা ক্লিক, এটাতে একটা ক্লিক, ব্লেন্ডিং হয়ে গেল। এরপর আমি একটা শেপ ক্রিয়েট করলাম, যে শেপটা এরকমটা হবে, এটার ফিল অফ থাকবে। আমি আর কি গ্রেডিয়েন্টের জন্য একটা ব্লেন্ডিং করছি। এই দুজনকে সিলেক্ট করি, অবজেক্টে চলে যাই, ব্লেন্ড, ব্লেন্ড থেকে কি রিপ্লেস স্পাইন, ব্লেন্ডিং হলো। এখন আমি চাচ্ছি যে এই যে আমি ব্লেন্ডিংটা করলাম বা যে ডিজাইনটা করলাম, এইটার টোটাল 6টা দিয়ে আমি ডিজাইনটা করব। 6টা দিয়ে একটা লোগো বানাবো। এটাকে সিলেক্ট করব, রোটেট টুলটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর এই যে অপশনটাতে চলে যাই, অল্টার প্রেস করে ধরি, মাউসে প্রেস করে আমি এই জায়গাটা নিয়ে আসি, সাপোজ এই জায়গাটায় ঘুরবে। এই যে এখানে আসার পর অ্যাঙ্গেল মানে কোনটাকে এখন আপনাকে সেট করতে হবে কিভাবে। আমি এখানে কয়েকটা পার্ট দেখতে চাই, এরকম কয়টা পার্ট দেখতে চাই, সাপোজ 10টা, আচ্ছা সাপোজ 12টা দেখতে চাই। তো 12টা হলে আমার টোটাল অ্যাঙ্গেল, একটা সার্কেল কত ডিগ্রিতে থাকে, 360 ডিগ্রি। 12 দিয়ে আপনি 360 ডিগ্রিকে ভাগ দেন, কত হয়? 30 আসবে। ওকে, আবার যদি আমি এখানে 8টা চাই, 8 দিয়ে আপনি 360কে ভাগ করলে কত হবে? ফ্র্যাকশন চলে আসছে। আর ফ্র্যাকশন চলে আসলেই প্রবলেম। ফ্র্যাকশন চলে আসলে হবে কি, একটা আরেকটার উপরে চলে যাবে, সমান দূরত্বে হবে না। আমরা ট্রাই করব ফ্র্যাকশন যাতে না আসে। আপনি এখানে কোণ যখন সেট করছেন, সাপোজ আমি যদি 20 ডিগ্রি দেই, 20 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে, তাহলে 360 ডিগ্রিকে 20 দিয়ে ভাগ দিলে কত হয়? 18। এখানে টোটাল 18টা আসবে। আপনি এইভাবে হিসাব করেও নিতে পারেন। আপনার জানা আছে আমার এইখানে কয়টা শেপ হবে, সেটা দিয়ে আপনি 360 ডিগ্রিকে ভাগ করতে পারেন। অথবা আপনি বললেন যে আমি যদি এখন ঘড়ি বানাই, ঘড়ি বানাতে গেলে কিন্তু আমাকে কি করতে হবে, এখানে কোণটা দিতে হবে। একটা ঘড়ির একটা কাঁটা থেকে আরেকটা কাঁটার মধ্যে কতটুকু কোণ? 30 ডিগ্রি। তখন আমরা এখানে কোণটা দিয়ে নিই। সাপোজ আমি 20 ডিগ্রি করে যদি এটাকে ঘুরাই, কপি করব যাতে দুইটাই থাকে, কপি করি, কন্ট্রোল ডি, হ্যাঁ 18টা আসবে। কন্ট্রোল ডি দেওয়ার সাথে সাথে এখানে কি হবে, 18টা অ্যাঙ্গেল ঘুরে আসবে। কোণের অপশনটা বুঝতে পেরেছি। এরপরে দেখেন এই যে এখানে একটা প্রবলেম, যে এইটা এই দুইটার উপরে চলে আসছে। আমি এই দুইটাকে তখন কি করব, সিলেক্ট করব, সিলেক্ট করে অল্টার ধরে অন্য জায়গায় নিয়ে যাব, নিয়ে গিয়ে এটাকে ওই যে পাথফাইন্ডার যেদিন শিখবো, পাথফাইন্ডার দিয়ে এটাকে ভাগ করে এনে জায়গাটাকে মুছে দিয়ে আবার বাকি দুইটাকে এনে সুন্দর করে সেট করে বসিয়ে দেব। এটা আমরা যেদিন পাথফাইন্ডার শিখবো সেদিন দেখব। হিসাবটা বুঝতে পেরেছি? ফয়সাল তাহমিদ, জি ম্যাম। গতকালকে ক্লাস করলেন কেন? গতকাল কেন ম্যাম? আজকে সকালে আর কি ক্লাস করার কথা ছিল, এখন কেন করিনি? সকালে কয়জন ছিল জানেন আপনাদের ব্যাচে? আমি মেসেজ চেক করছিলাম, আপনি বলছিলেন মানে একজন ছিল, পরে একজন আসছে, যখন আমি টেক্সট করছি তারপরে একজন আসছে। আচ্ছা ওকে, তো আমরা যে কোনো শেপই লোগো ডিজাইনই করতে চাই না কেন, একটা ফিল কালার দিয়ে দিই। সাপোজ এটা আমার একটা শেপ, আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, এটাকে আরেকটু রোটেট করাই। ওই যে একটা যে ডিজাইন দেখলাম, ওই ডিজাইনটা যদি করি, যে এটা হচ্ছে আমার আরেকটা শেপ,
আমি কিন্তু রোটেট অনেকভাবেই করতে পারি, বাট মান বসানোর জন্য কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কাজটা সহজ করার জন্য তখন আমরা কি করি, রোটেশন টুল ইউজ করি। সবাইকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর একটু কষ্ট করে স্ট্রোক দিয়ে দেই, এখান থেকে কালারটা চেঞ্জ করে দিই, এইটার কালার দিয়ে দিই, স্ট্রোকটাকে কম করি। এই জায়গাটাকে আমি সবাইকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর স্ট্রোকটাকে আপাতত অফ রাখি, ইরেজার টুল দিয়ে সুন্দর করে এই জায়গাটাকে কি করবো, মুছে দেব। আমি ইরেজার টুল দিয়ে এই জায়গাটাকে কি করবো, মুছে দেব। তো ধরলাম এটা আমার একটা ডিজাইন, সিলেক্ট করি, কন্ট্রোল জি গ্রুপ করে রাখি। এখন এই শেপটাকে আমি যদি রুলার টুল নিয়ে আসি, কন্ট্রোল আর দিয়ে যে কোনো একটা সেট করে দিই, যে এই শেপটা আমার এই পয়েন্টটাতে আছে, এতটুকু থাকবে, এই পয়েন্টটাকে আমি সেন্টার ধরে শেপটাকে ঘোরাবো। তাহলে এই শেপটা আমি কয়টা চাই, সাপোজ 5টা চাই। যদি 5টা হয় তাহলে 360 ডিগ্রিকে ভাগ করলে কত আসে, 5 7 35, ফ্র্যাকশন আসবে না। ফ্র্যাকশন চলে আসে না, ফ্র্যাকশন আসে না, 72 ফ্র্যাকশন আসবে না। তাহলে আমি রোটেশন টুলটা সিলেক্ট করি, সিলেক্ট করার সাথে সাথে এখানে যাব, প্যানেল চলে আসছে, কত 72 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাবো, প্রিভিউ অন অফ করে দেখি, ওকে, কপি করি, কন্ট্রোল ডি দিয়ে আমি 5টা সিলেক্ট করে দিলাম। ক্লিয়ার বিষয়টা? কোন তাহলে কিভাবে সেট করব, কিভাবে ভাগ করব, বুঝতে পেরেছি? সাপোজ আমি আপনাকে বললাম যে আপনি আমাকে কিভাবে যেন ভাঙানো দেখিয়েছিলেন, কিভাবে ভাঙাবো সেটা, মানে ওই যে আমার যেটা উপরে উঠে গেছে আর কি, একদম লাস্ট যেটা উপরে উঠে যায় ওই কোণাটা এখনো আমি দেখাইনি, ওইটা আমি জাস্ট আপনাকে তখন সন্তুষ্ট করার জন্য দেখিয়েছি। ওইটার অনেকগুলো অপশন আছে, পাথফাইন্ডার যেদিন শিখবো সেদিন, পাথফাইন্ডার হয়তো বা আমরা নেক্সট ঈদের ফার্স্ট ক্লাস, ঈদের পরে ফার্স্ট ক্লাস দিয়ে ওই দিন শিখবো। আগামী ক্লাসে তো আমরা পরের টুলসগুলো দেখবো। পাথফাইন্ডার হচ্ছে ভিতরের অপশন, আমরা আগে টুলসগুলো শেষ করি, এরপরে ভিতরের অপশনগুলো দেখে বিজনেস কার্ড, ব্রোশিয়ার যেগুলো ডিজাইন করার দেখবো। আর ওই অপশনটা যে কোনো পার্ট নিচে চলে যাচ্ছে বা উপরে চলে আসছে, দেখতে অড লাগছে, এটাকে আমরা কিভাবে ঠিক করব, অনেকভাবে করতে পারি। ইরেজার টুল দিয়ে করতে পারি, অথবা পাথফাইন্ডার দিয়ে করতে পারি, বা চাইলে আমি পেন টুল দিয়ে কেটে এনে করতে পারি। সাপোজ আমি আপনাকে একটা ঘড়ি বানাতে বললাম, আপনার ক্লায়েন্ট আপনাকে বললো যে আমাকে সুন্দর একটা ঘড়ি বানিয়ে দাও, যেমন এখন অনেক ধরনের ঘড়ি পাওয়া যায় যে ডিজাইন করা, তাই না, ডিজাইনাররা অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে ঘড়ি ক্রিয়েট করে। আমি এরকম টাইপের একটা যে গোল একটা বৃত্তের বেসমেন্ট হবে, পিছনের বেসমেন্টটা হবে গোল, তার মধ্যে আমি সার্কেলের একটা ঘড়ি অ্যাড করতে চাই। সবাইকে হচ্ছে লাইন টুল দিয়ে দেখিয়েছি, আপনাদেরকে টাইপ টুল দিয়ে দেখাই। টাইপ টুলটা সিলেক্ট করি, আমি এখানে লিখি সাপোজ 12, 12টার কাটা থেকে শুরু করব, একটু বড় করি,
প্লাস এটার কালারটা হোয়াইট করে দিই, নিয়ে আসি মিডলে, ঠিক মিডল অ্যালাইনমেন্ট করব, জাস্ট এই মিডল অ্যালাইনমেন্ট, আর কিছুই করব না। এটা একদম মিডলে আছে, আমি চাচ্ছি এই 12টাকে এই ঘড়ির যে 12টা কাঁটা থাকে কাঁটাতে ঘোরানোর জন্য। তাহলে ফার্স্টে কি করব, ওকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর রোটেট টুল, এই যে দেখেন একটা কেন্দ্রবিন্দুর মতো অ্যাঙ্কর পয়েন্টে এখানে চলে এসেছে, এই যে গোলাপি কালার নিশানার মতো চলে আসছে। মাউসটাকে ওই সার্কেলটা সেন্টারটার উপর নিয়ে যাব, অল্টার প্রেস করে ধরবো, মাউসে লেফট বাটনে প্রেস করে ধরবো, নিয়ে আসবো ঠিক এই যে আমি রাউন্ড একটা সার্কেল দিয়েছি তার মিডলে চলে আসবো। মিডলে আসলে দেখবেন সেন্টার শো করে, সেন্টার শো করেছে, এই যে সেন্টার শো করার সাথে সাথে আপনি আপনার মাউস এবং কিবোর্ড দুইটা ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার পর ঘড়ির একটা কাঁটা থেকে আরেকটা কাঁটার দূরত্ব কত বলেছি, 30 ডিগ্রি। প্রিভিউ অন অফ করে দেখেন। এখন আপনার কি শুধু ঘড়ির এই কাঁটাটাই প্রয়োজন নাকি দুইটা কাঁটাই প্রয়োজন? দুইটাই প্রয়োজন। আমি কপি করব, কপি করার পর কাজ শেষ, কোনো কিছুতে ক্লিক করব না, জাস্ট কন্ট্রোল আর ডিতে প্রেস করব। কন্ট্রোল ডিতে প্রেস করলে অটোমেটিক্যালি সবগুলো কাঁটা চলে আসবে। এখন আমি চাইলে সবাইকে কি করে দিতে পারি, এটা 1 হবে, এটাকে ডিলিট করে দেই, এটা 2 হবে, এটাকে ডিলিট, এটা কি হবে 3 4 5। এখন কেউ কোশ্চেন করেন, এখানে কোশ্চেন তো আছে, সেলিম কোশ্চেন। সংখ্যাটা ঘুরে যাচ্ছে, উল্টা হয়ে যাচ্ছে। হ্যাঁ, সংখ্যাটা ঘুরে যাচ্ছে, এটাকে আমরা কিভাবে সোজা করব? সোজাও আমরা কিভাবে করব? লেখাগুলো উল্টো হয়ে যাচ্ছে। হ্যাঁ, লেখাগুলো তো উল্টো হয়ে গেল, তাহলে এটাকে ক্লিক করে এটাকে আমরা কিভাবে ঘোরাতে পারবো? অনেক অপশন আছে। আপনি যদি ম্যানুয়ালি ঘোরাতে চান, যে আমি ম্যানুয়ালি পারফেক্টভাবে ঘোরাতে পারবো, জাস্ট ম্যানুয়ালি ঘুরিয়ে ফেলেন, ধরে ম্যানুয়ালি ঘোরালাম। আবার আরেকটা অপশন আছে যে আমি ম্যানুয়ালি ঘোরাবো না, আমি কি করব, রাইট বাটনে ক্লিক করে ফ্লিপ অপশন আছে, বা রাইট বাটনে ক্লিক করে ট্রান্সফর্ম অপশন আছে, যে একটু পরে আমরা দেখব, এটা দিয়ে করবো। তো আপাতত আমি ম্যানুয়ালি ঘুরাই, কারণ আমি ম্যানুয়ালি সুন্দর করে করতে পারবো। ম্যানুয়ালি ঘোরার সময় শিফটটা প্রেস করলে তো একদম অ্যাকুরেট হবে খুব সম্ভবত। শিফট প্রেস করলে হচ্ছে কিছু কিছু পয়েন্ট আছে ও কোনগুলো রাখে, যে 45 ডিগ্রি 90 ডিগ্রি এই অ্যাঙ্গেলগুলোতে রাখে। আপনি কাছাকাছি যখন চলে আসবেন তখন যদি শিফট ধরেন অ্যাকুরেট হবে। জি, এই যে দেখেন আমি ঘোরাচ্ছি, যদি শিফট ধরে রাখি সে কিন্তু আর এই যে জাস্ট অ্যাকুরেট সাইজটা ধরে ঘুরছে। ওকে, এখানে এনে রাখলাম, তখন আপনি আবার মুভ করিয়ে দেন। ছয় তো 9 হয়ে গেল। এটাকে জাস্ট রাইট বাটনে ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, হরিজন্টালি রিফ্লেক্ট করে দেব। ওকে, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ভার্টিক্যালি রিফ্লেক্ট করে দেব। ওকে, তো চলে গেল, সমস্যা নেই। দুইজনকে সিলেক্ট করি, মিডল অ্যালাইনমেন্ট। বড় করে নেন, তাহলে বেশি সুবিধা হবে, একদম পারফেক্টলি শেপটাকে আপনি বসাতে পারবেন।
আমরা তাহলে এইভাবে করতে পারি, চাইলে ম্যানুয়ালি আমি এইভাবে ঘুরিয়ে নিলাম। এখন আসেন ঘড়ির কাঁটাতে। তাহলে ঘড়ির কাঁটা দিতে হবে। ঘড়ির কাঁটা আমি কিভাবে দিতে পারি, লাইন টুলটা নিয়ে আসি, সেন্টার থেকে কয়টা বাজে, 2টা 2:46, মানে প্রায় 3-এর কাছাকাছি। ঘন্টার কাঁটা একটু ছোট থাকে, আমি একটু ছোট সাইজে করে দিলাম। স্ট্রোক দিয়ে দেব, ঘন্টার কাঁটাটা একটু হেলদি করে দেই, কালারটা হবে হোয়াইট। ওই যে স্ট্রোকে গিয়ে দেখিয়েছিলাম, ইউনিফর্মে চলে যাই। আপনি কোন ফন্টটা দিতে চান, এইটা দিলাম। ওকে, তারপরে 2:46, মানে প্রায় 50-এর কাছাকাছি। মিনিটের কাঁটা ঘড়ির থেকে একটু বড় হবে, এখানটায় রাখি। সেম স্ট্রোকে চলে যাই, পিটিটা একটু বাড়িয়ে দিই, 10 না একটু কমাই, 8 পিটি রাখি। ইউনিফর্মে চলে যাই, এটাকে রাখি, রিফ্লেক্ট করে দিই। তারপরে যে আমার সেকেন্ডের কাঁটা এখানে আছে, সেকেন্ডের কাঁটা একটু বড় থাকে, স্ট্রোকে চলে যাই, রিফ্লেক্ট, এটা দেব, রিফ্লেক্ট করে দেব, আর পিটিটা একটু জাস্ট বাড়িয়ে দিই। গোল বৃত্ত নিয়ে আসি, শিট ধরে এনে এখানে বসিয়ে দিই। ঠিক আছে, তাহলে ঘড়ির যে কাঁটাগুলো আমরা যখন দিচ্ছিলাম তখন কিন্তু আমি ডিগ্রিটা জানি, যে একটা কাঁটা থেকে আরেকটা কাঁটা কতটুকু দূরে থাকে, 30 ডিগ্রি। যদি আপনি ডিগ্রি জানেন যে আমি কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে চাই, ডিগ্রিটা যখন বসাবো অবশ্যই 360 ডিগ্রি দিয়ে ভাগ করে নেব, যাতে কোনো ফ্র্যাকশন না আসে। কোনো লোগো ডিজাইন করার সময় আমি যখন জানি যে আমার কয়টা লিফ হবে বা কয়টা পার্ট হবে, ঘুরে কতগুলো পার্ট হবে, ওই পার্টগুলো যে 5টা পার্ট চান, 6টা, 10টা, যেটাই হোক না কেন, আপনি আগে 360 ডিগ্রি, যেহেতু ঘুরে আসবে, রোটেট হচ্ছে, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি ভাগ করে নেবেন। ভাগ করে যদি দেখেন ফ্র্যাকশন আসে, তাহলে আপনাকে কিন্তু অনেক কষ্ট পোহাতে হবে। আর যদি দেখেন ফ্র্যাকশন না আসেনি, আলহামদুলিল্লাহ সুন্দরভাবে কাজ করতে পারবেন। পারবো সবাই? জি ম্যাম। পারবো ইনশাআল্লাহ। রিফ্লেক্টের পরে কি আছে, সরি রোটেটের পরে কি আছে, রিফ্লেক্ট। রিফ্লেক্ট টুলটা কিভাবে কাজ করে, আমি এটাকে একটু অ্যাঙ্গেল করে দেই। এটাকে অ্যাঙ্গেল না করে আমি একটা শেপ ক্রিয়েট করি। ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করে আমি পয়েন্টটাকে কর্নার করে দিই। আচ্ছা, আমি এরকম কিছু একটা আর্ট করলাম। তো এই পয়েন্টটা যে কিভাবে আছে, এই দিকে অ্যাঙ্গেল হয়ে আছে, আমি এই জিনিসটাকে রিফ্লেক্ট করাতে চাচ্ছি। রিফ্লেক্ট কতভাবে করাতে পারি, 2ভাবে করাতে পারি। রাইট বাটনে ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ক্লিক করব, প্যানেলটা চলে আসবে। আপনি কি হরিজন্টালি রিফ্লেক্ট করতে চান, মানে যে এটা আছে এই ছিল কিভাবে এরকমটা হরিজন্টালি সিলেক্ট করলে হয়ে যাচ্ছে উল্টা, নাকি ভার্টিক্যালি রিফ্লেক্ট করতে চান, ছিল আগে এরকমটা, এখন হয়ে যাবে ভার্টিক্যালি। তো
আমি রাইট বাটনে ক্লিক করে যদি কাজটা করি তাহলে কি হচ্ছে, এই যে বক্সটা দেখা যাচ্ছে, যতটুকু সিলেকশন দেখা যাচ্ছে এর ভিতরেই কাজ করবে, ভিতরটাই কাজ করবে, বাইরে আসবে না। তখন আপনি কপি করে দিলে দুইটাই থাকবে, আর ওকেতে প্রেস করলে কি হবে, একটা থাকবে, মানে পরেরটা থাকবে, যে এখন যেটা শো করছে সেটা থাকবে। এই আগেরটা পাবো না, পরেরটা পাবো। আর যদি কপি করি তাহলে দুইটাই পাবো। দেখেন কপি করলাম, দুইটাই চলে এসেছে। আপনি তখন মুভ করে এটাকে আলাদা করতে পারবেন। ক্লিয়ার? আর আমরা আরেকটা রিফ্লেক্ট পারি, সিলেক্ট করব, চলে যাব রিফ্লেক্ট টুলে। এখানে দুইটা টুল আছে, আর স্কেলের মধ্যে আছে দুইটা টুল। এই সবগুলো আসলে একই ধর্ম। এরকম কোণ আকার আসবে, ছোট্ট একটা পয়েন্ট সেন্টার আকার আসবে, সেটাকে ধরে আপনি যে কোনো পয়েন্টে নিয়ে যান, সে কোণ আকারে কাজ করবে। তো সেন্টারে চলে যাই, রিফ্লেক্টর সিলেক্ট করি, যাব এই পয়েন্টটার উপরে, অল্টার ধরি, মাউজে চেপে ধরি, ধরার পর যে আপনার মনে হলো যে আমার এটা রিফ্লেক্ট এই জায়গাটায় করা হয়, এই জায়গাটা আমি সেট করে দিয়ে ততটুকু দূরে সে রিফ্লেক্ট করাবে। ভার্টিক্যালি হচ্ছে এটা হবে, হরিজন্টালি দিলে তার থেকে নিচে আসবে, কোণ যতটুকু সেই কোণ আকারে সে ঘুরে ঘুরে যাবে। ভার্টিক্যালি দিলে কোথায় আসবে, এই পয়েন্টে, কারণ আমি এখানে কোণ সেট করে দিয়েছি, মানে ওই যে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে সে ঘুরে আসছে। প্রিভিউ অন করেন, আগে ছিল এরকমটা, পরে হবে 90 ডিগ্রি আছে। আপনি যদি 90 ডিগ্রিকে আরো কমিয়ে বাড়িয়ে দেন, যে এটা এরকম না, ও এই পাশে আছে, আমি এইখানটা চাচ্ছি যে 65 ডিগ্রি এখানে আছে, এই পাশটায় হবে। মানে আপনি মুভ করিয়ে অন্য একটা জায়গায় সেট করতে পারবেন। বাট এর আগে যেটা করছিলাম সেটা কিন্তু পসিবল ছিল না। আমি 50 ডিগ্রি অ্যাঙ্গেলে চাচ্ছি, আগে ছিল এখানে, এখন হবে এখানে। কপি করি, দুইটাই চলে আসবে। বিষয়টা কি বুঝতে পেরেছি? এমডি তুর্য কি আপনাদের ব্যাচে? জি না ম্যাম, খুব সম্ভবত না। আগে তো দেখিনি, আজকে সকালের ব্যাচে একজন নতুন আসছে, চিনি না, কখনো ক্লাস করেনি। রোটেট আর রিফ্লেক্ট এর মধ্যে কার কোনো প্রবলেম? কোনো ভয় নেই, বলেন। এই দুটোর মধ্যে কারো কোনো প্রবলেম? এখনো পারছি না, হচ্ছে না, বুঝতে পারছি না। আরেকবার দেখাই দিয়েন। কি দেখাবো? এই রোটেট করা যায়। রোটেট করা? আচ্ছা, আমাকে আপনি ইনস্ট্রাকশন দেন, বলেন কি রোটেট করব। যেকোনো একটা শেপ আমরা আঁকাই নেই। আচ্ছা, ওকে, যে কোনো একটা শেপ অ্যাড করাই। ভালো লাগছে না। এই শেপটাই অ্যাড করলাম, এখন বলেন এই শেপটাকে আমি কি করতে চাই? রোটেট করাতে চাই। অবশ্যই শেপটাকে ফার্স্টে সিলেক্ট করব, রোটেট টুল সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে একটা নিশানার মতো সেন্টার আসছে, এটার উপরে মাউসটাকে নিয়ে যাব, অল্টার প্রেস করব, মাউজে ক্লিক করে ধরব, এনে আপনি কোন পার্টটাতে রেখে রোটেট করাবেন সেই পার্টটাতে এনে ছেড়ে দেব। ঘড়ির সময় তো আমার একটা সেন্টার ছিল, যে পিছনে একটা বেসমেন্ট আছে তার ঠিক মিডলে করেছি, বাট এখন আমি রোটেটটা কোথায় করাবো? যে আমার লোগোটার এই লিফটটা কি অনেক দূরে দূরে হবে, সেন্টার থেকে একটু দূরে থাকবে নাকি কাছাকাছি থাকবে?
সাপোজ আমি এইখানটায় ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার সাথে সাথে প্যানেলটা চলে আসছে। এখন আমাকে বলেন আপনি কি এখান থেকে অ্যাঙ্গেল সেট করে দিবেন নাকি কয়টা পাতা হবে সেটা সেট করবেন? সেলিম, ম্যাম দুটাই দেখান। ওকে, যদি আমি এখান থেকে অ্যাঙ্গেল সেট করি, আপনি যেই অ্যাঙ্গেলই সেট করেন না কেন হিসাব রাখতে হবে আমার রোটেট মানেই হচ্ছে একটা সার্কেল, আর সার্কেলে টোটাল 360 ডিগ্রি হয়। আমি এখানে যেই অ্যাঙ্গেলটাই সেট করি না কেন 360 ডিগ্রি দিয়ে ভাগ করব। ভাগ করার পর যদি ফ্র্যাকশন আসে তাহলে ওই অ্যাঙ্গেলটা দেওয়া যাবে না, আর যদি ফ্র্যাকশন না আসে আপনি অ্যাঙ্গেলটা ইউজ করেন। সাপোজ আপনি ভাবলেন এখানে আমি কত ডিগ্রি অ্যাঙ্গেলে, যেমন 32 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবো, যাই এখানে আমি 360 ভাগ 32 কি হয় দেখেন 11.25 ফ্র্যাকশন আসছে। আর ফ্র্যাকশন আসলে হবে কি সবগুলো ঠিক থাকবে, লাস্টের পাতাটা গিয়ে আর দূরত্ব ঠিক রাখবে না, ডিস্টেন্সটা ঠিক হবে না। তো আমার ফ্র্যাকশন যাতে না হয় আমি এমন একটা অপশন খুঁজি। সাপোজ আপনি এখানে কত দিবেন, যে 24 ডিগ্রি দিতে চাচ্ছি। 24 দিলে কত আসে 360 ভাগ 24 কত ডিগ্রি আসবে, 24 ডিগ্রি দিলে 15টা পাতা হবে। দ্যাট মিন্স আমি যদি এখানে 24 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করি, প্রিভিউ অন অফ করে দেখেন, এই যে কপি করি, কপি করার সাথে সাথে এটা অপশন আসছে, কন্ট্রোল ডিতে প্রেস করব, কপি হয়ে হয়ে একদম লাস্ট পয়েন্টে ঠিক পার্ট মতো এসে বসে যাবে। এখানে যতগুলো পাতার মধ্যে দূরত্ব সবার দূরত্ব সেম। তো এই লাস্টেরটা এসে হয়তো বা আপনাদের মনে হবে যে লাস্টের এটা উপরে থাকার কথা, এটা নিচে আছে, নিচে থাকার কথা। তো এটা আমরা কিভাবে করতে পারি, দুইটা পদ্ধতি আছে। এক, কন্ট্রোল সি কন্ট্রোল এফ সিলেক্ট করি, ইরেজার টুল দিয়ে আমি এই জায়গাটাকে মুছে দেব, মুছে দিয়ে হয়তো বা কাজটা করতে পারি, বাট কাজটা একটু সাবধানে করতে হবে। দুই, পাথফাইন্ডার যখন শিখবো পাথফাইন্ডার দিয়ে আমি এই জায়গাটাকে ডিলিট করে দিয়ে সুন্দর করে উপরে নিয়ে আসতে পারবো। পাথফাইন্ডারের জন্য একটু অপেক্ষা করি, নাকি আজকে পাথফাইন্ডার দেখাবো আপনাদের? পাথফাইন্ডার দেখলে আমরা পরে টুলস দেখতে পারবো না। ম্যাডাম আমরা নেক্সট ক্লাসে দেখি, একবারে দেখি, ধাপে ধাপে যাই। হ্যাঁ, তো এই যে একটা টুলস চলে আসছে, সরি শেপ, এটা আমরা কি দিয়ে করলাম, যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে হবে আপনি এইটা দিয়ে করলেন। সাপোজ আমি এইখান থেকে আবার শেপটাকে নিয়ে যাই অল্টার করে, সেম রোটেট টুল সিলেক্ট করি, এটাকে নিয়ে যাই অল্টার প্রেস করে। এখন আমি হিসাব করলাম ডিগ্রি না, আমি এখানে পাতা কয়টা চাই, সাপোজ 9টা পাতা চাই। 9টা পাতাতে কি হবে দেখি তো, 360 ডিগ্রিকে যদি ভাগ করি 9 দিয়ে 40, তার মানে আমাকে এখানে 40 ডিগ্রি অ্যাঙ্গেলে কোণ দিতে হবে, 40 ডিগ্রি অ্যাঙ্গেলে দিলে কি হয় দেখেন, এই যে এতটুকু ঘুরে আসে। কপি করি, এরপরে জাস্ট কন্ট্রোল ডিতে প্রেস করব, দেখেন 9টা পাতা চলে আসছে। বিষয়টা ক্লিয়ার? ম্যাম পারবো রোটেট? ম্যাম পারবো ইনশাআল্লাহ। তাহলে রোটেট আর রিফ্লেক্টের মধ্যে আশা করি কারো কোনো সমস্যা নেই। চলে যাই স্কেল টুলে, স্কেল, শেয়ার, রিশেপ। আমি এখানে একটা শেপ ক্রিয়েট করি, দুইটা শেপ একসাথে ক্রিয়েট করি, ডিফারেন্সটা 2টা বা 3টা। অল্টার ধরে কপি করলাম, সেম ডিসটেন্স, কন্ট্রোল ডি, আরেকটা কপি করে রাখি। ফটোশপে কন্ট্রোল ডি দিলে যেন কি হতো,
তখন সিলেকশন চলে যেত। সিলেকশনটা ছেড়ে যেত। হ্যাঁ চলে যেত। আর ইলাস্ট্রেটরে কন্ট্রোল ডি দিলে আপনি অল্টার ধরে যখন কপি করবেন বা কোনো কিছুকে কপি করবেন, কপি করার পর কন্ট্রোল ডিতে প্রেস করলে অটোমেটিক্যালি ওই জিনিসটাই বারবার কপি হতে থাকবে। যে এরকমটা দেখেন, আপনি এখানে কোনো শেপ আর্ট করেছেন, এরপরে অল্টার ধরে জাস্ট এতটুকু কপি করে দেখিয়েছেন, কন্ট্রোল ডিতে প্রেস করবেন, অটোমেটিক্যালি এতটুকু কপি হবে, ওইটা কপি হতে থাকবে সেম ডিস্টেন্স মেনটেন করে। আবার অল্টার ধরে এই জায়গাটুকুকে কপি করছি, কন্ট্রোল ডি দিয়ে আমি অটোমেটিক্যালি সেম ডিস্টেন্সে কপি হবে। এই পার্টগুলো কেন করেছি একটু পরে দেখাচ্ছি। আমি ফার্স্টের একটা সিলেক্ট করলাম, চলে গেলাম স্কেল টুলে। স্কেল মানে কি, কোনো কিছুকে মেজারমেন্ট করবে, বাট এখানে স্কেলটা কি করছে, মেজারমেন্ট করে করে আপনাকে ওই যে রোটেশন রিফ্লেক্টের যে কাজগুলো করেছি স্কেল করে করে ধাপে ধাপে প্রত্যেকটাকে আলাদা করে দেখাবে। স্কেল করে আপনি চাইলে একটাও স্কেলিং করতে পারেন, চাইলে অনেকগুলো কপি করতে পারেন। আমি যখন স্কেল টুলটা সিলেক্ট করব, সেম অ্যাজ রোটেট রিফ্লেক্টের মতো একটা পয়েন্ট আসবে, অল্টার প্রেস করে ধরে রাখবো, মাউজে প্রেস করব, কোথায় আপনি স্কেলিং করতে চান, কোন পার্টের উপরে। অবশ্যই বক্সের ভিতরে আছে, বাইরেও করতে পারেন, নো প্রবলেম। আমি বক্সের ভিতরেই রাখতে চাই, সাপোজ এই কর্নারটাতে করব, কর্নারে এসে ছেড়ে দিলাম, এই প্যানেলটা চলে আসছে। ইউনিফর্ম মানে কি, 100%, দ্যাট মিনস এই যে বৃত্তটা যা দেখতে পাচ্ছেন 100% এখন সাইজে আছে। সাইজটা কত আছে, 100%। আমি এখান থেকে যদি একটু কমিয়ে দিই, যে 95 করে দিই, দ্যাট মিনস পরবর্তী যে শেপটা হবে এই শেপের চেয়ে 100% হবে না, জাস্ট 0.5% কম হবে, ছোট হবে। আর কোনটা এখানে সেট করা মানে এই জায়গাটা স্টিল থাকবে আর এই পাশ থেকে ছোট হয়ে হয়ে আসতে থাকবে। প্রিভিউটা অন অফ করেন, দেখেন 95-এ এইরকমটা হবে, 100-এ এমনটা আছে। আপনি চাইলে এখানে মাইনাসও দিতে পারেন, -95 দিলে কি হয়, প্রিভিউ অন অফ করে দেখেন উল্টা হয়ে যাচ্ছে। পয়েন্ট কিন্তু এখানেই আছে, পয়েন্ট সরছে না, জাস্ট উল্টা হয়ে যাচ্ছে। 95 দিয়ে দেখি নন ইউনিফর্ম, একটু পরে দেখাবো যে নন ইউনিফর্মটা দেখানোর জন্য পরেরগুলো কপি করে রেখে এসেছি। স্কেল কর্নার, এটা প্রয়োজন নেই। স্কেল স্ট্রোকস অ্যান্ড ইফেক্ট, এটা অবশ্যই অ্যাক্টিভ থাকবে, কপি করব কারণ আমার দুইটাই প্রয়োজন। যদি একটা প্রয়োজন হয় জাস্ট ওকেতে প্রেস করব, কপি করি, শো করেছে, কন্ট্রোল ডি দিলে পরের পার্টগুলো আসতে থাকবে। যে আমার এতটুকু প্রয়োজন, আর কপি করার প্রয়োজন নেই, ওকে ফাইন। আরও প্রয়োজন, কন্ট্রোল ডি দিয়ে কপি করেন, কন্ট্রোল ডি দিয়ে আমরা কি করতে থাকবো, কপি করতে থাকবো। এই শেপটাকে সিলেক্ট করি, সেম রিফ্লেক্ট স্কেল টুলটা সিলেক্ট করলাম, পয়েন্টটা উপরে যাই, অল্টার চেপে ধরি, মাউস দিয়ে টেনে এখানটা এনে ছেড়ে দিই। এখানে যেই কাজ করেছি সেম কাজ আমরা এখানটাও করলাম। এখন আমি ইউনিফর্ম না নন ইউনিফর্ম নিয়ে কাজ করবো। তাহলে 100% মানে কি, আমার ইমেজটা যে আছে সেটা 100%, এটা ওকে করে দিই, নন ইউনিফর্মে অ্যাক্টিভ রাখি। ইউনিফর্মে কাজ করবো না, নন ইউনিফর্ম। এখানে ইউনিফর্ম মানে ছিল যে দৈর্ঘ্য প্রস্থ সে ঠিক রেখে, সাইজটাকে ঠিক রেখে জাস্ট 100 থেকে 5% কম দিয়েছে, 5% কম করে করে শেপটাকে সে আলাদা আলাদা করছিল। নন ইউনিফর্ম মানে হচ্ছে আপনি এখন সেট করে দিবেন। আমরা ডকুমেন্ট নেওয়ার সময় অনেক সময় থাকে না যে A4 সাইজ নিতে চাই, লেটার হেড নাকি লিগ্যাল সাইজ নাকি যে এক সাইজ দেওয়া থাকে ওখান থেকে আপনি সেট করে নেবেন। আর যখন আমি ওয়াইড আর হাইট দিয়ে দিচ্ছি তখন কি ওইটা কাস্টম সাইজ হয়ে যাচ্ছে, মানে কাস্টমারের পছন্দ মতো। এটা হচ্ছে আমার পছন্দ মতো আমি শেপটা দিচ্ছি, মানে কাস্টমারের পছন্দ মতো কাস্টমাইজড করব। আমি বলছি হরিজন্টালি 92% হচ্ছে হরিজন্টালি কমবে, মানে 8% করে কমে 92 থাকবে লাস্ট পর্যন্ত হরিজন্টালি, মানে এইভাবে হোয়াইট বরাবর 92% দৈর্ঘ্য হবে, আর হাইট বরাবর ভার্টিক্যালি কত, সাপোজ 95, মানে 5% এখান থেকে কমবে,
প্রিভিউ অন অফ করে দেখেন, কপি করি, কন্ট্রোল ডি দেই, প্রেস করি, ডিফারেন্সটা বুঝতে পেরেছি? এখানে হচ্ছে ইউনিফর্মে ছিল জাস্ট 5% করে দৈর্ঘ্য বরাবর প্রস্থ বরাবর, মানে ওয়াইড আর হাইট থেকে 5% করে কমিয়ে কমিয়ে সে শেপগুলোকে ক্রিয়েট করছিল। আর এখানে নন ইউনিফর্ম দিয়েছি, দ্যাট মিন্স আমি বলেছি ওয়াইড বরাবর কত 95 দিয়েছি, মানে 5% কমবে হাইট বরাবর, আর ওয়াইড বরাবর কত কমবে 92 দিয়েছিলাম, মানে 8% করে কমে আসছে। প্রত্যেকটা 8% করে কমিয়ে কমিয়ে সে কাজটা করেছে, এবং প্রত্যেকটা আলাদা আলাদা, এই প্রতিটা পার্ট আলাদা আলাদা। আপনি চাইলে কালার অ্যাড করতে পারবেন, যে প্রতিটা পার্টের মধ্যে আমি রংগুলোর মতো কালার অ্যাড করতে চাই। প্রত্যেকটা পার্ট কি আলাদা আলাদা আছে, আপনি চাইলে আলাদা করতেও পারেন, সাইজ ছোট হবে, আবার রাখতেও পারেন। স্কেল বুঝতে পেরেছি? ম্যাম এটা যদি আমরা কর্নারে না এনে মাঝখানে নিতে চাই তাহলে ওটা কি হ্যাঁ করা হবে। যেত? আপনি কর্নারে না নিয়ে মাঝখানে না, আমি কর্নারে সেট করে দিয়েছি। আমি তো তখন বলেছি যে আমি এই পয়েন্টটাকে কোথায় নেব, পয়েন্টটাকে কোথায় নেব, অল্টার ধরে আপনি যে কোনো পয়েন্টে রাখেন, চাইলে বাইরে রাখেন, নো প্রবলেম। বাইরে রাখলে কি হবে দেখি, এটা হচ্ছে 100%-এ আছে, 100% থেকে আমি বাড়ালেও কিন্তু আবার আরেকটা মান আসবে, যে যদি এটাকে বাড়িয়ে দিয়ে প্রিভিউ অন অফ করেন, দেখেন বাড়ছে কমছে, সেন্টারটা সে ওইটা ধরেই কাজ করবে। আমি একটু কমিয়ে যদি দিই, স্কেল কর্নারের জন্য প্রিভিউ অন অফ করেন, কপি করেন, কন্ট্রোল ডি। যখন কপি করে করে আসছেন, দেখেন কি হচ্ছে, ওই যে আপনি কোনটা দেখিয়ে দিয়েছেন সে কোন বরাবর হচ্ছে চলে যাবে বাইরে করলে। আবার আপনি বলছেন যে মিডল বরাবর যদি দেই, হ্যাঁ মিডল বরাবর দেন, নো প্রবলেম। স্কেল টুল সিলেক্ট করেন, এটাকে নিয়ে যান যে কোনো একটা মিডল পয়েন্টে নিয়ে যান, অল্টার ধরে, সাপোজ এই মিডল পয়েন্টে বা এই মিডল পয়েন্টে, যে কোনো মিডল পয়েন্ট আপনি নিয়ে আসেন, ছেড়ে দেন। এখান থেকে সব ঠিকঠাক থাকলে ওকে, প্রিভিউ ওকে, কন্ট্রোল ডি করেন, সব তখন ওই মিডল বরাবর হবে। মনে হবে যে সিঁড়ি বেয়ে নামছেন নিচের দিকে, আপনি সিঁড়ি উপর থেকে দেখছেন। আসলে এই সব কিছুই ডিপেন্ড করবে আপনি কি ডিজাইন করতে চাচ্ছেন। আমরা এখানে দুইটা করে পার্ট দেখিয়েছি, আমার এই পার্টটা প্রয়োজন নেই, ডিলিট। এই সিঁড়িটার প্রয়োজন নেই, ওকে, বা এই জায়গাটার প্রয়োজন নেই, এটার প্রয়োজন নেই, ডিলিট। আপনি প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করেন। কঠিন লাগছে কি? সজল, জি ম্যাম। কঠিন লাগছে? ম্যাম মাঝখান দিয়ে অনেক কিছু বুঝি নেই, এটা বুঝতে পারছি এখন। এর আগেরটা একটু প্রবলেম ছিল তো, আজ করছিলাম দেন বুঝছি। আমি কি বলেছি ফার্স্টেই তো বলেছি যে কেউ কিছু না বুঝলে অ্যাটলিস্ট শেয়ার করতে হবে। চুপ করে বসে থাকলেন তাহলে তো আমি জানবো না যে এখানে কে বুঝতে পারছে কে বুঝতে পারছে না। জিজ্ঞেস করতে হবে তো যে আপু আমি বুঝিনি, আরেকবার বুঝিয়ে দেন। ম্যাম আমি বুঝতে পারিনি, আরেকবার বলেন। কোনটা বুঝিনি? জি ম্যাম, না এটা বুঝতে পারছি ম্যাম। আগের কোনটা, রোটেট? হ্যাঁ রোটেটটা, ওই যে ফার্স্ট টাইম বুঝি নাই, দেন ওই যে আপনাকে কোশ্চেন করছিলাম, দেন আপনি বুঝিয়ে দিন। ঠিক আছে, এরপরে যদি না বুঝি সবাইকেই বলছি, শেয়ার করব।
আমি এখানে যদি ইলেক্ট টুলটা নিই, ইলেক্ট টুলের ক্ষেত্রেও আমার ওই যে রোটেটর যে কপি করার পরে বক্সের ভিতরে কপি মানে এই অবজেক্ট গুলা বক্সের বাইরে চলে যায় তাই কপি হতে হতে। সেন্টারটা কোথায় দিচ্ছেন? সেন্টারটা ম্যাম সিলেক্ট করি নাই তো সেজন্য আমি বাইরে চলে গেছি। সেন্টারটা সিলেক্ট করতে হবে, কারণ আমি কিন্তু রাইট বাটনে ক্লিক করেও কি করতে পারি, ট্রান্সফর্মে গিয়ে রোটেট, রিফ্লেক্ট, স্কেল, শেয়ার, চারটা অপশনই আছে, বা চারটার জন্য আলাদা করে টুলসও আছে, যে আপনার যেখান থেকে সুবিধা আপনি সেখান থেকে কাজ করেন। ওকে, জি ম্যাম বুঝতে। ঠিক আছে। আমি যদি এটার জন্য স্কেলিং করি, নিয়ে যাই অল্টার ধরে, বাইরে ক্লিক করলাম, 95% ওকে, কপি, কপি হয়ে সেম যেখানে আমি সেন্টারটাকে সেট করেছি ওই সেন্টার পর্যন্তই আসছে। দেখেন প্রত্যেকটা 95%, 5% কম করতে করতে সেন্টারটা কিন্তু এসে আপনার এই পয়েন্টটাতেই যোগ হয়েছে। এখন কি এটার মধ্যে ব্লেন্ডিং অ্যাড করা যাবে, যে কালারটা তেড়ে তেড়ে একদম ব্লেন্ডিং না, ব্লেন্ডিং শুধুমাত্র দুইটা পয়েন্টের মধ্যে নিচ্ছে। আপনি যদি অনেকগুলো ব্লেন্ডিং ইউজ করেন, দেখেন ব্লেন্ডিং টুলটা সিলেক্ট করলাম, ক্লিক 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 ক্লিক, তখন কি হচ্ছে, এই যেভাবে পার্ট বাই পার্ট হয়ে আসছে। তো এই অনেকগুলোর মধ্যে যখন সেট করছেন আপনি কালারটা কিন্তু পরে আর চেঞ্জ করা যাচ্ছে না। তো আমি যদি এইভাবে একটা শেপ ক্রিয়েট করলাম, এরপর স্কেলিং টুলটা সিলেক্ট করে যে একটু দূরে নিয়ে যাই, ওকে 95 না, আমি আরেকটু কম দিই, 80% দিই, কপি করি, কন্ট্রোল দিই। এখন আপনি কাকে ব্লেন্ডিং করবেন বলেন তো? প্রত্যেকটা কালার চেঞ্জ করে দিয়ে ব্লেন্ডিং করতে চাচ্ছেন? প্রথমটা শেষেরটা রেখে বাকিগুলো ডিলিট করে দিবেন, তারপরে ব্লেন্ডিং করবেন। ব্লেন্ডিং হবে? হ্যাঁ হবে, সেটা তো অবশ্যই হবে ভাই। প্রত্যেকটার মধ্যেই আপনি শেষের এই ছোটগুলো যদি চাই, ছোট ছোট পার্ট তো আপনার অনেক কষ্ট হবে। ধরেন এরকমটাই দিলাম, আমি সবাইকে সিলেক্ট করি, চলে যাই অবজেক্ট, ব্লেন্ড, মেকে ক্লিক করি, এরকমটা হবে। তখন ওইখানে স্ট্রোক অন করা ছিল, কন্ট্রোল জেড, স্ট্রোকটাকে অফ করে দিই। এখন আমি অবজেক্ট, ব্লেন্ড, মেকে ক্লিক করি, রং ধরুন মতো ব্লেন্ডিং হবে, ঠিক আছে? শেয়ার টুলে চলে আসি, একটা রেক্টেঙ্গেল নিই। তো এই রেক্টেঙ্গেলকে আমরা ফটোশপে স্কিউ, ডিজার্ট, তারপর পার্সপেক্টিভ দেখে এসেছিলাম, পারি। ইলাস্ট্রেটরও করা যায় অনেকভাবে। কিভাবে, যে আমরা এই ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে যে কোনো একটা পয়েন্টকে সিলেক্ট করব, মুভ করাতে পারি, অথবা এক বা একাধিক করতে চাই শিফট ধরে মুভ করাতে পারবো, অথবা
এই দুজনকে মুভ করাতে চাই, সিলেক্ট করে মুভ করাতে পারবো, ডিলিট করতে পারবো। আবার গতকালকে একটা দেখলাম, কোথায় আছে এটা, ফ্রি ট্রান্সফর্ম টুলটা সিলেক্ট করি, যে আমি এখান থেকে ফ্রি ট্রান্সফর্ম যে ডিজর্ট করব বা স্কিউ করব, পার্সপেক্টিভ ট্রাই করব, এখান থেকে কি করতে পারবো, সেটা কাজ করতে পারবো। যে ডিজর্টটা সিলেক্ট করলাম, যে কোনো একটা পার্টকে ধরে আমি মুভ করাতে পারবো, ওটা নিয়ে কাজ করতে পারবো। আজকে আবার আরেকটা জিনিস দেখব, সিলেক্ট করি, শেয়ার টুলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই যে দেখেন একটা পয়েন্ট চলে এসেছে, পয়েন্টটা দেখা যাচ্ছে সেম অ্যাজ রোটেট রিফ্লেক্টের মতো। পয়েন্টটাতে চলে যাই, অল্টার ক্লিক করে ধরি যে কোন পয়েন্টটা আপনি সিলেক্ট করতে চাচ্ছেন, নাকি বাহিরে রাখতে চাচ্ছেন, নাকি ভিতরেই থাকবে। তো আমি জাস্ট এই পয়েন্টটাতে এনে ছেড়ে দেই, ছেড়ে দিলাম, এরকম একটা প্যানেল আসলো। তো এই পয়েন্টটা আমি যদি হরিজন্টালি করি, হরিজন্টালি মানে কি, পাশাপাশি থাকবে। যদি পাশাপাশি হয় সে উপরের পার্টটাকে স্টিল করবে, আর যদি ভার্টিক্যালি হয় তাহলে সে এই যে এই পাশে ডান পাশে তার নিচের যে পার্টটা লম্বালম্বিভাবে তাকে স্টিল করবে। হরিজন্টালি করে আমি এখানে শেয়ার করে দিলাম, সাপোজ 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, প্রিভিউ অন করেন, এই যে দেখেন 30 ডিগ্রি অ্যাঙ্গেলে সে কি করবে, অ্যাঙ্গেলে কাজ করবে। আর যদি ভার্টিক্যালি করি, প্রিভিউ অন অফ করি, তাহলে উপর নিচে সে কপি করবে। হরিজন্টালি করে আমি কপি করি, এখানে সুবিধা একটাই যে দুইটা পার্টি থেকে যাচ্ছে, আপনার আগের অপশনটাও থেকে যাচ্ছে, পরের অপশনটাও থাকছে। অথবা আপনি যখন এটাকে শেয়ার করছেন, শেয়ার করছি যখন আমি অল্টার ধরে সেন্টারটাকে ধরেন এই পয়েন্টে নিয়ে আসি, 30 ডিগ্রি অ্যাঙ্গেল, প্রিভিউ অন অফ করে দেখেন, কপি করি, কন্ট্রোল ডি দিয়ে যখন আপনি কাজ করছেন তখন অটোমেটিক্যালি এটা অনেক বড় সাইজের হয়ে যাচ্ছে। সে কোনটার মাপটা ঠিক রেখে জাস্ট কি করছে, বারবার কোন আকারে সবগুলোকে আলাদা করে দিচ্ছে। ওকে, সেলিম রেজা, বুঝতে পারছি? জি ম্যাম। বাবু, মাহমুদুজ্জামান বাবু, কোন একটা শেপ ক্রিয়েট করলাম, ঢাকা কি গ্রামে চলে গিয়েছেন? পৌঁছেছেন? গাড়িটা দিয়ে চালাইতেছি এখন, গাড়িতে আছেন? ওয়াইফাই নেই। কোথায় আছেন এখন? আমি এখন বাড়িতে আছি। আপনাদের গ্রামের বাড়ি কোথায় যেন? রংপুর? না না, বাগেরহাট বাড়ি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বাগেরহাট। ঠিক আছে, ওয়াইফাই নেই, এমবি দিয়ে ক্লাস করছি। আচ্ছা, আল্লাহ ভরসা, ক্লাস করেন, দেখেন। তো আমি এই জিনিসটাকে এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কি করতে পারি, অ্যাঙ্কর পয়েন্টগুলোকে সিলেক্ট করে মুভ করিয়ে। ম্যাম আমরা তো অলওয়েজ এমবি দিয়ে ক্লাস করি। হ্যাঁ, আমি তো অলওয়েজ এমবি দিয়ে ক্লাস করতেছি, ওয়াইফাই লাইন নাই আমার। আপনি কোথায় আছেন? আপনাতে ও আচ্ছা, ওই তো ঢাকার বাইরে যারা আছে ম্যাক্সিমামই দেখা যায়
মানে আমাদের যে গ্রামের এরিয়াগুলোতে তো এখনো ব্রডব্যান্ডের লাইন ওইভাবে যায়নি। রাহুল ভাইয়ের বাসা কি পাবনায়? জি জি 4 ঘন্টা ম্যাডাম 4 ঘন্টার ক্লাস করছিলাম 3 জিবি 4 জিবি খাইতো, তাহলে ও এই ক্লাস এমবি দিয়ে ক্লাস করে কিভাবে? এর জন্য তো 3000 টাকা খরচ করে পরে তাড়াতাড়ি কিনলাম ওয়াইফাইটা কিনে লাইনটাই নিলাম। ভাই আমাদের এখানে লাইন আছে, কিন্তু এখন এই যে লাইনের চাপের জন্য লাইন দিচ্ছে না, অনেকদিন ধরে ট্রাই করতেছি, ব্রডব্যান্ড লাইন দিচ্ছে না। কারণ এদিকে অনেকে মানে দিতে চাচ্ছে, কিন্তু অনেকদিন ধরে পেন্ডিং এ আছে, চেষ্টা করে কোন সিমের কোন প্যাকেজ ব্যবহার করেন আপনি? আমি 57 টাকার 3 জিবি করে ইয়ে করতেছি। গ্রামীণের জিপিতে। ভাই রবিতে 150 টাকায় 15 জিবি আমি এটাই ভাই আমার এখানে জিপি ছাড়া আর কোনোটাতে নেটওয়ার্কের তেমন পাই না, জিপি একমাত্র ভরসা। ভাই 500 টাকা 40 জিবি রবিতে এক মাস। না রাকিব ভাই, জি ভাই, আপনার কোন থানা? সদর থানা। ও আচ্ছা আচ্ছা, আপনার? সুজানগর। ও আচ্ছা। গাজীপুরের কে আছেন এখানে? কেউ নাই। আপনার বাসা গাজীপুরে? হ্যাঁ, তাহলে আমি একটু গল্প করতাম তার সাথে, গাজীপুরে কোথায় আছে, কিভাবে কি। আচ্ছা আচ্ছা, আপনার হোম ডিস্ট্রিক্ট গাজীপুর নাম? হ্যাঁ, গাজীপুরের আমরা। আমি আর মাহমুদ ভাই এক ডিস্ট্রিক্টে। যাক, জাতি ভাই পেলে আর কি একটু ভালো লাগে সবার কাছে, তাই না? আসেন, এখানে আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কি করতে পারি, যে কোনো শেপের যদি অ্যাঙ্কর পয়েন্ট থাকে আমি তাদেরকে মুভ করাতে পারবো, তাদের ডিরেকশনটা চেঞ্জ করে দিতে পারি, রিসাইজ করতে পারি, মানে রিশেপ করতে পারবো। সেম এই কাজটা করার জন্য আমাদের আরেকজন আছে, তার নাম হচ্ছে রিশেপ। যে আপনি কোনো একটা শেপ নিয়েছেন, কোনো কারণে তাকে একটু রিশেপ করার প্রয়োজন পড়লো, চলে যাব আমরা এই যে রিশেপ টুলে, রিশেপ টুলটা সিলেক্ট করি, সেম আপনার অ্যাঙ্কর পয়েন্টকে ক্লিক করবেন আপনি, কাজ করে না, মাঝে মধ্যে ওর মাথা নষ্ট হয়ে যায়, কাজ করে না। দাঁড়ান দেখি, পেন টুল দিয়ে আমি কিছু আর্ট করলাম, রিশেপ টুলটা সিলেক্ট করি, এখন তো ঠিকই হচ্ছে, যে আমি এটাকে কি করতে পারছি, রিশেপ করতে পারছি, শেপটাকে চেঞ্জ করে দিতে পারবো, যে শেপটা এইদিকে আছে মুভ করাতে পারবো, চেঞ্জ করে নিয়ে এসে আমি আরেক জায়গায় ক্লিক করতে পারবো। এখন আমি এই শেপ টুল দিয়ে কোনো একটা কিছু আর্ট করলাম, ওকে, ফিল কালার যদি থাকে দেখি তো প্রবলেম হয় কি না, ফিল কালার থাকলে তো প্রবলেম হওয়ার কথা না, না এই যে হচ্ছে না। আচ্ছা, রিশেপ টুলটাকে আগে একটু অ্যাক্টিভ করে নিতে হবে, অ্যাক্টিভ না থাকলে ও আসলে ঠিকমতো কাজ করে না, ফার্স্ট টাইম একটু অ্যাক্টিভ করে নেব, এরপরে কাজ করব। যে আমি শেপটাকে ঠিক করতে চাই, বাট এখানে কিন্তু রিশেপ টুল অ্যাঙ্কর পয়েন্ট চিনে না, আপনি অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে কোনো কাজ করতে পারবেন না, জাস্ট মুভ করিয়ে শেপটাকে মুভ করে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায়, অথবা শেপটাকে কি করতে পারবো, ডিজাইনটাকে সিলেক্ট করে কাজ করতে পারবো। ক্লিয়ার সবাই? rotate, reflect, scale, share, reshape, puppet wrap, free transform tool, আর এখান থেকে shape builder tool আপনাদেরকে মনে হয় দেখানো হয়েছে গত ক্লাসে। সবাই চুপ কেন? জি ম্যাম, দেখাইছেন। এমডি সজল, কে আসে কে যায় কিছুই বুঝি না।
চলেন শেপ বিল্ডার টুল দিয়ে আমরা আজকে একটা প্যাটার্ন ক্রিয়েট করব। আমি ফার্স্ট যেহেতু আমরা আজকে রোটেট টুলটা পারি, ফার্স্ট ছোট্ট করে একটা শেপ নিয়ে নিলাম। এরপরে আরেকটা শেপ নেই, শিফট ধরে মিডল পয়েন্টে রাখি। এটাকে রোটেট টুল দিয়ে মুভ করাবো। রোটেট টুল সিলেক্ট করি, সেন্টারে চলে যাই, অল্টার ধরে আমি ঠিক এই সেন্টারটাতে চলে আসি, ছেড়ে দিলাম। আমি এখানে টোটাল কয়টা চাচ্ছি? 5টা। তাহলে 5টা যদি আমি 360 ডিগ্রিকে ভাগ দেই কত আসে? 72 ডিগ্রি চাচ্ছি। ওকে, কপি করি, কন্ট্রোল ডি, সবাইকে সিলেক্ট করি, ফিল কালারটাকে অফ করে দিই। ওকে, এরপরে আমি আরেকটা শেপ নিই, ঠিক এই শেপটার মধ্যে রাখি। ওকে ওকে, সিলেক্ট করি, রোটেট টুলটা নিয়ে নিই, সেন্টারটাকে অল্টার ধরে ক্লিক করি, একদম ঠিক সেন্টারে নিয়ে যাব, ছেড়ে দেব। 72তেই থাকুক, ও জাস্ট প্রিভিউ করে আসবে। 72 না, আমি এখানে 30 ডিগ্রি করে দিই। ওকে, ঠিক আছে, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে করে দিয়ে কপি করি, কন্ট্রোল ডি, অনেকগুলো টুলস শেপ ক্রিয়েট হয়ে গেল। সবাইকে সিলেক্ট করি, সবাইকে সিলেক্ট করে আমি শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করলাম। করার পর এখানে একটু হিসাব নিকাশ করব। কি হিসাব নিকাশ? শেপ বিল্ডার টুলে কি বলেছিলাম? গত ক্লাসে শেপ বিল্ডার টুল কখন কাজ করে? যখন কোনো সিলেকশনের উপরে আসে, এই যে এইভাবে ঘর আকারে কাজ করে, আর আমি যে একের চেয়ে অধিক, দুইজনকে বা তার চেয়েও বেশি শেপকে একসাথে একটাতে কনভার্ট করতে পারবো, সেক্ষেত্রে আমাকে ড্র্যাগ করতে হবে। তো অ্যাট ফার্স্ট আমি চাচ্ছি এই যে এই টোটালটা একটা শেপ হবে, অথবা এই ছোটোটাই থাকলো, নো প্রবলেম। ছোটোটাকে রাখার পর পিছন থেকে করি, এইটাকে আমি একটা শেপে কনভার্ট করি। এটা হবে একটা শেপ কনভার্ট, এটা হবে একটা শেপ, এগুলো সবগুলোকে আমি একটা শেপে কনভার্ট করি। জাস্ট ড্র্যাগ করছি, মাউজে ড্র্যাগ করে অ্যাডজাস্ট করে দিচ্ছি। একটা শেপে কনভার্ট হয়েছে। এরপরে আমি এই পার্টটাকে, এই পার্ট ওকে আছে, এর মধ্যে কি কোনো শেপ এসেছে? না, আসেনি। এই 3টা পার্ট রাখতে চাচ্ছি। এই পার্ট 3টাকে একটা করতে চাচ্ছি। এইভাবে এসে ড্র্যাগ করে এতটুকুকে একটাতে কনভার্ট করব। এই পার্টটাকে এইভাবে ড্র্যাগ করে একটাতে কনভার্ট করব। চেষ্টা করব কোনো কি চাপ দিয়ে ধরে করছেন? না না, জাস্ট মাউজে ক্লিক করে করছি, কোনো কি চাপছি না। জাস্ট মাউজে লেফট বাটনটাতে, এই যে আমার এই হাত, আমি কোনো কিছুই করছি না, জাস্ট মাউজে লেফট বাটনে ক্লিক করে আমি কাজটা করে যাচ্ছি। সেম এটা বাকি, এটাকে ধরবো, যার উপর দিয়ে আমি ড্র্যাগ করে নিয়ে আসবো তাকেই সে কি করবে? কাজটা কমপ্লিট করবে। এইখানটায় মিসম্যাচ,
জায়গাটা হবে একটা। এই যে আমরা যে এটা নিয়েছিলাম, রাউন্ডগুলো নিয়েছি, রাউন্ডগুলো নিতে আসলে এখানে গুনতে ভুল করেছি, যে কারণে এরকমটা হচ্ছে। ওকে ফাইন। ভিতরের একটু কাজ আছে। এই পার্টটাকে আলাদা করে নিই, এই জন্য সে কাজ করছে না। আমি এই পার্টটাকে একটা করে দিলাম, তিনটাকে একটা করে দিই। পার্ট আলাদা, পার্ট আলাদা, প্রত্যেকটা পার্ট আলাদা। এই পার্টগুলোকে আমি একটাতে কনভার্ট করে দিই। ওকে, এখানটা এটা হবে একটা, এখানটায় এই জায়গাটা হবে একটা। এটা হবে একটা, জেড। এটা ছোট্ট একটা পার্ট রয়ে গিয়েছে। আচ্ছা, এখানে ছোট্ট একটু রয়ে গেছে, কোথাও কোথাও যেন রয়ে যাচ্ছে। ঠিক আছে, আশা করি মোটামুটি সব কমপ্লিট। আমি এখন চাইলে কি করতে পারি, সবার আলাদা আলাদা কালার দিতে পারি। সিলেক্ট করি, এটা সিলেক্ট হয়েছে, সিলেক্ট, সিলেক্ট, ওকে, সিলেক্ট। সাপোজ এটা আমি দিলাম এই কালার। সবাইকে সিলেক্ট করি, শিফট ধরে আমি সবাইকে সিলেক্ট করছি। মাঝে মধ্যে দেখবেন যে যখন সিলেক্ট করতে চাচ্ছেন একজনকে, হয়ে যাচ্ছে আরেকজন, তখন বুঝতে পারবেন যে ওইটা হাইড হয়ে আছে। এই পার্টটা, আচ্ছা ফার্স্টে এদেরকে সিলেক্ট করি, এদেরকে কালার দিয়ে আসি। হাইড করে না রাখলেও হাইড হয়ে যায়। মানে নিচে আছে, হাইড না, মানে নিচে আছে, যে কারণে সিলেক্ট করতে পারছি না। কন্ট্রোল 3 দিয়ে এদেরকে হাইড করি।
এবার আমি পাতাগুলোকে সিলেক্ট করি, শিফট ধরে। যে পাতাগুলো নিচে ছিল যে কারণে সিলেক্ট করা যাচ্ছিল না, গ্রিন কালার যেটার কালার দিয়েছে ওইটা নিচে পড়ে থাকার কারণে, ব্যাকে থাকার কারণে সিলেক্ট করা যাচ্ছিল না। সাপোজ একটা কোনো রকম প্যাটার্ন হলো, এখন আমি চাইলে এই প্যাটার্ন দেখবেন যে গুগলে পরে হচ্ছে আরও অনেক ডিজাইনের মধ্যে এরকম অনেক প্যাটার্ন ক্রিয়েট করা হয়, সুন্দর সুন্দর প্যাটার্ন বিভিন্ন ইমেজের পিছনে দেওয়া হয়, তারপরে ব্যাকগ্রাউন্ডে প্যাটার্ন ইউজ করা হয়, কার্ডের মধ্যে ডিজাইন করা হয়, তারপরে হচ্ছে আপনার ব্রোশিয়ারে ডিজাইন করা হয়। তো এই প্যাটার্নগুলো আমরা ক্রিয়েট করে কালারফুল করে বা অন্যভাবে আপনি পেন টুল দিয়েও কেটে কেটে করতে পারেন, ডিজাইন আনতে পারি। সাপোজ আমি যদি এখন এই জায়গায় আরও কিছু প্যাটার্ন ইউজ করি, এখানে একটা প্যাটার্ন দিলাম, এরকম কিছু প্যাটার্ন ইউজ করলাম, সিলেক্ট করে ধরি, কন্ট্রোল জি গ্রুপ করে রাখি। এরপর আমি এটাকে কি করতে পারি, রোটেট করতে পারি। টুল সিলেক্ট করব, সেন্টারে নিয়ে যাব, অল্টার প্রেস করে ছেড়ে দেই। কত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করব, 58 ডিগ্রি অ্যাঙ্গেলে। কপি করেন, কন্ট্রোল ডি। মাপটা ঠিক হয়নি, এই যে দেখেন নড়ে গিয়েছে। সো মাপ ঠিক থাকতে হবে, মাপ মেজারমেন্ট যদি ভুল হয় প্যাটার্ন ডিজাইন করতে পারবো। ইনশাআল্লাহ পারবো। কে কে আসছেন, কে কে চলে যাচ্ছেন সেটা বলেন। রেদওয়ান সামি ক্লাস করছে না কতদিন? রাকিবুল, ইয়েস ম্যাম, আসি আসি। নাহিদা, সজল, জমির, इसके ताकिब, इसके ताकिब, আব্দুল মান্নান, নওয়াজ মুর্শিদ ইমন, রাসেল, জুবাইর, পাভেল খান। পাভেল খান আজকে আসেনি? শিবলি জামান, ফাইজা সকালে ক্লাস করেছে। স্মল সাইফুল ম্যাম, হ্যাঁ আমার মিস হয়েছে মনে হয় নাচটা। ও আচ্ছা হ্যাঁ, তো আপনাকে খুঁজছিলাম, নাচটা কোথায় গেল পাচ্ছিলাম না। সাইমা নুসরাত অনন্যা, জি ম্যাম। রেদওয়ান মারুফ, জি ম্যাম। ক্যাপিটাল সাইফুল আছে, মাহমুদুল হাসান। ম্যাম পরশুদিনের প্রেজেন্ট একটু দিয়ে দিবেন, আমার হচ্ছে নেট কানেকশন চলে গেছে। সাইমা নুসরাত আমি খুঁজলাম। পরশুদিনের প্রেজেন্ট আমি দিয়ে দিচ্ছি, বাট
সাইমা এটা হচ্ছে প্রতিদিন আপডেট হয়ে যায়। হ্যাঁ, সেক্ষেত্রে যদি ওইরকম কিছু হয় তাহলে কিন্তু প্রেজেন্টটা লক থাকবে। ঠিক আছে, প্রেজেন্ট দিয়ে দিয়েছি। থ্রি ব্যাচের কেউ আছেন? জি ম্যাডাম, আমি আছি। আর কেউ? 54 ব্যাচের? আমি একা আছি। বাবু বাহ, ঠিক সময় আসলাম, আইসা প্রেজেন্টে দিয়ে দিলাম। চলেন, তো এখান থেকে মোটামুটি আজকে সবার যা যা শেডিউলের এটা দিয়ে শেষ। আপনাদের জন্য আপনার স্পেশাল ব্যাচ, সো একটু অ্যাডভান্স দেখাতে হবে, সময়টা শেষ করতে হবে। আমরা গ্রেডিয়েন্ট টুলটা দেখি আপনাদের জন্য। সাপোজ আপনি কোনো শেপ ক্রিয়েট করলেন, গ্রেডিয়েন্ট আপনি দুইটা দিতে পারেন এখানে, হয় ফিল কালারের জন্য অথবা স্ট্রোকের জন্য। যার জন্য আপনার গ্রেডিয়েন্ট প্রয়োজন আপনি তাকে সিলেক্ট করে নেবেন। আমরা দুইটাই দেখব। স্ট্রোকটা একটু বাড়িয়ে নিলাম। আমরা ফার্স্ট কি করব, ফিল কালারের জন্য গ্রেডিয়েন্ট দেব। এখানে যদি গ্রেডিয়েন্ট না থাকে উইন্ডোতে চলে যাব, উইন্ডো থেকে যে গ্রেডিয়েন্ট অথবা কন্ট্রোল F9 চলে আসবে। আর টুলস থেকে যদি চাই তাহলে জাস্ট ডাবল ক্লিক করতে হবে। টুলসের উপরে ডাবল ক্লিক করবেন, গ্রেডিয়েন্ট প্যানেল চলে আসবে। একটা ক্লিক করলে গ্রেডিয়েন্টের প্যানেল আসবে না, উইন্ডো থেকে গিয়ে গ্রেডিয়েন্টে ক্লিক করলে আসবে, অথবা টুলসের উপরে আপনি ডাবল ক্লিক করেন, দুইটা ক্লিক করলেই গ্রেডিয়েন্টের প্যানেল চলে আসছে। আর আপনি যাকে গ্রেডিয়েন্ট করতে চাচ্ছেন তাকে অবশ্যই সিলেক্ট করে নেবেন। গ্রেডিয়েন্টটা অন করে দিই, সেম এজ ফটোশপের মতোই টাইপে চলে যাই। ফটোশপে আমরা 5টা টাইপ দেখেছি, এখানে জাস্ট কি দেখব, দুইটা, লিনিয়ার আর কি রেডিয়াল। যদি লিনিয়ার হয় তাহলে হচ্ছে পাশাপাশি হবে, আর যদি রেডিয়াল হয় তাহলে সেন্টার হয়ে আসবে। এখানে কিছু গ্রেডিয়েন্টে কি আমি ইচ্ছা রকম কালার করতে পারবো না? হ্যাঁ, অবশ্যই দিতে পারবেন। আমি এখনো যাইনি ওই পার্টে, যাচ্ছি। এখানে ডেমো কিছু দেওয়া আছে, ডেমো কয়েকটা দেওয়া আছে, যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তারপর হচ্ছে আপনার অন্যান্য অনেক কালার দেওয়া আছে। আপনার যদি এখান থেকে পছন্দ হয়ে যায় ইউজ করেন। আর এই যে বললাম ফিল এবং স্ট্রোক দুইটাতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। যদি ফিল কালারে আপনি গ্রেডিয়েন্ট ইউজ করেন ফিলটা উপরে থাকবে, আর যদি স্ট্রোকে দিতে চাই তাহলে স্ট্রোকটাকে উপরে নিয়ে আসবে। আমরা আগে ফিল কালারটা দেখি। এখান থেকে আপনি ডিগ্রি সিলেক্ট করে দিতে পারেন যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে। আমরা ফটোশপে যে কোনটা সরিয়ে সরিয়ে দিতাম এই লাইনটা শো করতো না, বাট এখানে লাইনটা শো করে। আপনি এখান থেকে ডিগ্রি দেখাতে পারেন। আর আমি তো এটাকে পরে এডিট করতেই পারবো। কালারের অপশনে চলে আসি। আমি চাইলে আমার পছন্দ মতো কালার অ্যাপ্লাই করতে পারি। কিভাবে, এই যে কালার প্যালেটটা আছে, কালার প্যালেটের যতগুলো পিকার দেখা যাচ্ছে, ফটোশপে ছিল কি কালার পিকার, নিচেও যেমন ছিল, উপরে ছিল কি অপাসিটির জন্য পিকার। এখানে শুধু আপনি কালারটার জন্য পাচ্ছেন। এখানে দুইটা স্লাইডার আছে, মাস্ট বি দুইটা স্লাইডার থাকে, পাশাপাশি আপনি অ্যাড করতে পারেন। কালারের উপরে গিয়ে ক্লিক করেন, অ্যাড হবে। ডিলিট করতে চাইলে সেম প্রসেসে নিচের দিকে টানেন অথবা সিলেক্ট করে ডিলিটে ক্লিক করেন, চলে যাবে। আমি এখানে 5টা কালার অ্যাড করলাম, আমি কালার চেঞ্জ করতে চাই। এখানে যাব, সিলেক্ট করব, ডাবল ক্লিক করব,
এটা হচ্ছে কালারের কিছু সোয়াচ অথবা কালার কম্বিনেশন আপনার জানা থাকলে, কোড জানা থাকলে আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো। কয়েকটা ডেমো কালার দেওয়া আছে, আপনি এখান থেকে কি করতে পারেন, ইউজ করতে পারেন। অথবা আপনি এটাকে সিলেক্ট করেছেন, এই জায়গাটায় এসে ডাবল ক্লিক করেন, আপনি এখান থেকে যে কালারটা চুজ করে দিবেন সে সেই কালারটাই নেবে, ওই কালারটা সে চুজ করবে। দ্বিতীয়টাতে আসি, সেম প্রসেস, আপনি কোনো একটা কালার চুজ করতে চাচ্ছেন, ডাবল ক্লিক করেন, কালার প্যালেট চলে আসবে, যেখান থেকে খুশি কালার চুজ করেন, অথবা এটা সিলেক্ট থাকা অবস্থায় কালার প্যালেটে চলে আসবেন, এখান থেকে আপনি আপনার পছন্দের কালার স্লট চুজ করে কালার চুজ করবেন। সিলেক্ট করলাম, কালার চুজ করি, ওকে। তো আপনার কালার চুজ হয়ে গেল। আপনি চাইলে এখান থেকে যেই কালারটাকে সিলেক্ট করে রেখেছেন তার অপাসিটি বাড়াতে কমাতে পারেন এবং লোকেশনও চেঞ্জ করে দিতে পারেন, সেম এজ ফটোশপের মতো। তো আমার এখান থেকে কালার সাপোজ আমার কমপ্লিট, কালারটা দেওয়া কমপ্লিট। আপনি এই যে গ্রেডিয়েন্টের এই পাশে যদি আসেন তাহলে এটাকে মুভ করাতে পারবেন, স্লাইডটাকে মুভ করাতে পারবেন, যে কোনো স্লাইডে রাখেন। আর এই কর্নারটা ধরে যদি টানি তাহলে স্লাইডার বড় হবে, এটা মুভ করানোর জন্য। আর এই স্লাইডারটা কি বড় করানোর জন্য। স্লাইডার বড় হলে কি হবে, ওই যে স্কেল ছিল, আমরা স্কেল বাড়িয়ে দিতাম কমিয়ে দিতাম, এটা হচ্ছে সেই স্কেল বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন। আপনি যখন এটার উপরে যাবেন, এই যে কালারের কয়টা পিকার আছে সেই কালার পিকারগুলো চুজ করছে, আপনি এখান থেকে কালার পিকার কি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। যে আগে পিছনে করিয়ে দিলেন, এখানে অটোমেটিক্যালি চেঞ্জ হবে, অথবা এখান থেকে চেঞ্জ করলে এই জায়গাটা চেঞ্জ হবে। দেখেন আমি যখন চেঞ্জ করছি এখানটাও কিন্তু চেঞ্জ হয়। অথবা আপনি বাইরে থেকে ড্র্যাগ করেন যে আমার কালারটা কোন দিক থেকে দিলে ভালো হবে। এই যে এখানে দেখেন কোনটা চেঞ্জ হচ্ছে, আমি যখন এই অ্যাঙ্গেলে কাজ করছি 64.8, এইখানে যখন দিলাম 38.3, 129.6, আপনার পছন্দ মতো এখান থেকে কালার চুজ করে নেন। এবার আসি স্ট্রোকে, যে স্ট্রোকের কালারটা আমরা কিভাবে চেঞ্জ করব। সেম প্রসেস, জাস্ট স্ট্রোকটাকে আপনি অন করবেন, উপরে নিয়ে আসবেন, কি টাইপের চাচ্ছেন, লিনিয়ার নাকি রেডিয়াল সেট করে দিবেন, স্ট্রোকের অপশন চলে আসবে। যে স্ট্রোকটা কি বলে গ্রেডিয়েন্টের মতো করে যে দিচ্ছেন, নাকি শুধু স্ট্রোকের উপরে হবে, নাকি জাস্ট তার বাইরে হবে, যে ইনসাইড আউটসাইড আর হচ্ছে সেন্টার, কোন পার্টটাতে আপনি স্ট্রোক দিতে চাচ্ছেন সে সেট করে দিবেন। এখান থেকে কালার চুজ করে আপনি অন্য একটা কালার দিই, এখন সেকেন্ডে সিলেক্ট করা আছে, আমি যদি ফার্স্টেরটা সিলেক্ট করি তাহলে সব ভ্যানিশিং হবে, একদম ফিনিশিং হবে। সেকেন্ডটা হচ্ছে কোন আকারে থাকবে, যে জায়গাটা কোন আকারে আছে সরিয়ে দিই, স্কেলটা শুধুমাত্র হচ্ছে ফিল কালারের জন্য, আপনার স্ট্রোকের জন্য কাজ করবে না। স্ট্রোকের জন্য এই তিনটা পার্ট, আর আমি যদি লাস্টেরটা দিই তাহলে ইনসাইডের দিকে হচ্ছে স্ট্রোক কাজ করবে। তো তিনটা তিন রকম কাজ করছে, আপনার যেটা প্রয়োজন আপনি অ্যাক্টিভ করে নিলেন। সিলেকশন টুল সিলেক্ট করি, এটা হচ্ছে স্ট্রোকের মতো হবে। গ্রেডিয়েন্ট বুঝতে পেরেছি।
সমস্যা কিছু বলবেন? সাইমা? না ম্যাম, আমি তো অনেক লেখা ম্যাম। হ্যাঁ? আপনি? না ম্যাম, কিছু বলবো না। ঠিক আছে। আশা করি পারবো, সবাই রেডিয়েন্ট। বলেন আজকে যা যা দেখলেন এর মধ্যে কারো কোনো প্রবলেম? এখানে যে যে টুলসগুলো দেখলাম অনেক অ্যাডভান্স কাজ করা যায়, বেসিক দেখেছি। অ্যাডভান্স কীভাবে কাজ করে সবাই প্র্যাকটিস করব, রিসার্চ করব, রিসার্চের মধ্যে থেকে ইনশাল্লাহ দেখি। যত বেশি ঘাটাঘাটি করবেন, কালার অ্যাপ্লাই করবেন, যত বেশি ডিজাইনিং করবেন, দেখবেন আস্তে আস্তে সব কিছুতেই আপনি কি হচ্ছেন, এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছেন। আর আগামী ক্লাসে আমরা হচ্ছে কি বললাম, এখান থেকে হোয়াইট টুলটা দেখব, আপনারা অ্যাডভান্স দেখে নিতে পারেন বাসায়। আমরা হচ্ছে হোয়াইট টুল দেখব, তারপরে হচ্ছে এখান থেকে ম্যাশ টুল তো করে এসেছি, তারপরেও আগামীকালকে যে আমরা এখান থেকে ম্যাশ করে আসছি আর এখানে ম্যাশ কীভাবে করে দেখব। আইড্রপার টুল এটা দেখেছি, ব্লেন্ড টুল জানি, যদি সময় পাই তাহলে স্প্রেড টুলটা দেখব। আর মোটামুটি এখান থেকে গ্রাফ আমাদের প্রয়োজন নেই, তাহলে আর দুইটা টুলস বাকি আছে আমাদের এখানে, কি হোয়াইট টুল আর হচ্ছে স্প্রেড টুল। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা এই দুটো শেষ করব। অ্যাডভান্স যদি কেউ দেখতে চান এই দুটো দেখে রাখতে পারেন। হোমওয়ার্ক থাকবে, আজকে যে টুলসগুলো করানো হয়েছে এই টুলসগুলোর উপরে লোগো ডিজাইন, প্যাটার্ন ডিজাইন, কার্টুনের মধ্যে ডিজাইন, গ্রেডিয়েন্ট করেন। এই টুলসগুলো ইউজ করে আপনারা যে যার যার ক্রিয়েটিভিটি দেখাবেন। আমি আপনাদেরকে টুলসগুলো কিভাবে কাজ করে সেটা দেখিয়ে দিলাম। ক্রিয়েটিভিটি আপনারা নিজেরা দেখাবেন। ক্রিয়েটিভিটিটা আমি আপনাদেরকে গড়ে দিতে পারবো না, কারণ এক একজনের ডিজাইন সেন্স এক এক রকম। যার যেভাবে ইচ্ছা ডিজাইন করেন, টুলসগুলো ইউজ করেন। কারো কোনো কোশ্চেন আছে? কোনো প্রশ্ন? জি না ম্যাম। ঠিক আছে, ওকে, সবাই ভালো থাকেন। আগামীকালকে দেখা হবে। আগামীকাল ঈদের শুভেচ্ছা জানিয়ে লাস্ট ক্লাস করব, আবার ঈদের পরে যদি বেঁচে থাকি দেখা হবে। ভালো থাকবেন। ওকে ম্যাম। আল্লাহ হাফেজ। ওকে ম্যাম, আল্লাহ হাফেজ। কালকে না বললেন যে 29 তারিখ লাস্ট ক্লাস? গ্রুপে যে জি ম্যাম, আসসালামু আলাইকুম। আমি গ্রুপ টুরুপ দেখি না ম্যাম অতগুলা। হোয়াটসঅ্যাপে গিয়ে দেখেন, অফিস থেকে টেক্সট করেছে, অফিস থেকে নোটিশ দিয়েছে, একটু দেখেন। ঈদের দিনে কি ক্লাস করাবো? না, ঈদের দিন ক্লাস করব না, আমরা হচ্ছে ঈদের পর দিন থেকে ক্লাস করব। ঈদের পরের একদিন থেকে। ম্যাম 2 তারিখে? 2 তারিখ পর্যন্ত। অনেক হাজি পাইতেছে। 31, 1, 2 এই 3 দিন বন্ধ, 3 তারিখ থেকে ক্লাস করব। ম্যাম মাংস ক্লাস করব। বলেন। অনলাইন ক্লাস তো হাজি মেস করার পদ্ধতি দেখান। বুঝিনি। ওই যে ডিজর্টে যে মেস করে না, ডিজর্ট অপশনে গিয়ে এই অবজেক্ট থেকে ওই জিনিসটা একটু দেখান। পরের ক্লাসে অ্যাটেন্ড করেন, এখন আর দেখাতে চাচ্ছি না। পরের ক্লাসে দেখো, আমি এখন একটু ব্রেক নেব। ম্যাম অ্যাটেন্ড তো করলাম। হ্যাঁ, আমি তো আসি ম্যাডাম। ঠিক আছে, থাকেন, আমি পরের ক্লাসে দেখাচ্ছি।